হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল। তো আজকে আমাদের টপিক কি, অত্যন্ত ইম্পর্টেন্ট একটি টপিক, জিওমেট্রি। দেখো, গ্রুপ ডি এই যে এক্সামটি হয়েছে 2024-এর পরীক্ষা আমাদের 2025-26-এ কমপ্লিট হতে দেখলাম, যেখানে 101 টোটাল শিফটে প্রশ্ন হয়েছে। এবং এই প্রত্যেকটা শিফট থেকে আমি তোমাদের সেই সমস্ত জিওমেট্রির প্রশ্নগুলোকে তুলে এনেছি যেগুলো তোমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট যে কোনো এক্সামের জন্য। ওকে, এবং প্রত্যেকটা টাইপের মধ্যে কভার আছে, কোনো টাইপ বাদ নেই। ঠিক আছে, আমি পুরো জিওমেট্রি কোশ্চেনগুলোকে একদম চ্যাপ্টার ওয়াইজ সাজিয়েছি। প্রথমে অ্যাঙ্গেল, তারপর ট্রায়াঙ্গেল, তারপর কোয়াড্রিলেটারাল, তারপরে হচ্ছে আমার বহুভুজ বা পলিগন, তারপরে হচ্ছে আমার স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রি। ওকে, তো আমি এই পুরো জিওমেট্রিটাকে দুটো ক্লাসের মধ্যে ভাগ করেছি। পার্ট ওয়ানে আমরা অ্যাঙ্গেল এবং ট্রায়াঙ্গেল দেবো, কারণ ট্রায়াঙ্গেল থেকে আমার বেশি প্রশ্ন আছে, প্রায় 35টির উপর প্রশ্ন আমরা দেখতে পাবো। এবং 35টি প্রশ্ন ইউনিক প্রশ্ন, অত্যন্ত ইম্পর্টেন্ট কনসেপ্ট লুকিয়ে আছে 35টি প্রশ্নের মধ্যে। তো তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে সলভ দেখবে এবং নিজেরা করার আবার চেষ্টা করবে। ওকে, তো পরপর দুদিনে আমি এই দুটো ক্লাস করিয়ে দেবো, তোমাদের পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেককে বলছি একদম শেষ অবধি দেখবে, কোনো জায়গায় স্কিপ করবে না। ওকে, এবং এর সঙ্গে তোমাদের একটা কথা বলে দিই যে আমাদের ফ্রি ব্যাচ, যেটা তোমাদের বলেছিলাম যে জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি এবং অ্যালজেব্রা, তোমাদের ফ্রি ব্যাচ আমি করাবো এবং সেটা একদম আমাদের অ্যাপে আসবে এবং তার কাজ প্রায় শেষ। তোমরা এই উইকের মধ্যেই তোমরা ফ্রি ব্যাচটি পেয়ে যাবে, যেখানে তোমাদের জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি এবং অ্যালজেব্রা একদম ফ্রিতে চ্যাপ্টার ওয়াইজ আমি করিয়ে দিয়েছি। এটা শুধুমাত্র গ্রুপ ডির জন্য নয়, এনটিপিসি, এএলপি এবং এসএসসি, সিজিএল প্রিলিমসের জন্য তোমাদের পুরোপুরি কভার হয়ে যাবে। ওকে, চলো, তো আজকের ক্লাসে চলে আসি প্রথম প্রশ্নে। প্রথমে আমরা দেখতে পাবো অ্যাঙ্গেলের ওপর। ঠিক আছে, যে প্রশ্নটা আছে, একটি প্রশ্ন আছে, অত্যন্ত ইম্পর্ট্যান্ট কনসেপ্টযুক্ত প্রশ্ন। কি বলা হয়েছে? দ্য ডিফারেন্স ইন দ্য মেজার্স অফ টু কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস ইজ 22 ডিগ্রি। আচ্ছা, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কাকে বলে? যখন দুটো কোণের যোগফল হয় কত? 90 ডিগ্রি। যখন দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হয়, তখন এই দুটো কোণকে একে অপরের বলা হয় কমপ্লিমেন্টারি, বা একে অপরের কী বলা হয়? পূরক কোণ বলা হয়, বাংলায় বলে পূরক কোণ। তার মানে কি, একজন ছাড়া আর একজন হচ্ছে অসম্পূর্ণ। তাহলে দুটো কোণ মিলে 90 ডিগ্রি তৈরি করছে। তাহলে একটা কোণ যদি 30 বলা থাকে, তাহলে আর একজনকে 60 যোগদান করতে হবে, তবেই কিন্তু তারা মিলে 90 হবে। এবং এই কারণেই বলা হয় একে অপরের কমপ্লিমেন্টারি বা পূরক কোণ। ক্লিয়ার? বলে একদম ঠিক। তাহলে এখানে বলা হয়েছে দুটো কোণ হচ্ছে কমপ্লিমেন্টারি এবং এদের বলা হয়েছে ডিফারেন্স। আর আমরা জানি এদের সাম হবে 90 ডিগ্রি। তাহলে ডিফারেন্স মানে হচ্ছে, ধরে নিলাম যে এ বড় কোণ আর বি হচ্ছে ছোটো কোণ, তাহলে এ মাইনাস বি হবে কত? 22। তাহলে এবার আমাকে বলো যে বীজগণিতে আমি একটা সুন্দর তোমাদের উদাহরণ দিয়েছিলাম, এই দুটি সংখ্যার যদি আমাকে যোগফল বলা থাকে, সাপোজ পি প্লাস কিউ বলা হলো আমার সামথিং একটা এক্স, এবং পি মাইনাস কিউ বললাম সামথিং ওয়াই। তাহলে এখান থেকে পি যদি অবশ্যই গ্রেটার দেন কিউ হবে, কারণ পি মাইনাস কিউ বলেছি ওয়াই। তাহলে পি হচ্ছে বৃহত্তম একটা সংখ্যা, কিউ হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে পি এর ভ্যালু কী হবে? এদের যোগফল আর বিয়োগফলের সাম, তার মানে এক্স প্লাস ওয়াই বাই 2। আর কিউ এর ভ্যালু কী হবে? এক্স মাইনাস ওয়াই বাই 2। ঠিক আছে, এটা আশা করি প্রত্যেকের মনে আছে। যারা মনে নেই তারা আবার ঝালিয়ে নাও, ব্যাপারটা ক্লিয়ার করে নাও। তাহলে আলটিমেট বলো, এখান থেকে বৃহত্তম অ্যাঙ্গেল কোনটা? এদের মধ্যে বড় কোণটি অবশ্যই এ কোণটি বড় কোণ, আর বি কোণটি হচ্ছে ক্ষুদ্রতম কোণ। তাহলে এ কোণের ভ্যালু কী হবে? 90 ডিগ্রি প্লাস 22 ডিগ্রি বাই 2। বলো তো একদম ঠিক। তাহলে 112 বাই 2, তার মানে হচ্ছে 56 ডিগ্রি। ক্লিয়ার? বলো তো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তার মানে 56 কোথায় আছে? অপশান এতে। তাহলে অপশান এ হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? একদম ক্লিয়ার? বলো একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। আর এখানে স্মলার কোণ বা ক্ষুদ্রতম কোণটা বার করতে বলতে হলে কী করতাম না? 90 মাইনাস 22 বাই 2। ওকে, আর 90 মাইনাস 22 কত হতো? তার 90 মাইনাস 20 হতো 70, তার 2 বিয়োগ মানে 68 বাই 2 মানে হচ্ছে কত? 34। বোঝা গেছে? বলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবার চলে আসছি আমরা ট্রায়াঙ্গেল। আর ট্রায়াঙ্গেল মানে আমরা সবাই জানি যে যেখানে 3টে বাহু থাকবে, 3টে কোণ থাকবে এবং 3টে শীর্ষবিন্দু থাকবে। সাপোজ এ বি সি নামকরণ করে দিই, তাহলে বলবো এ বি সি এরা তিনজনের যে শীর্ষবিন্দু, বা এদের বলা হয় ইংলিশে ভার্টেক্স। আর এখানে এ বি, এ সি এবং বি সি হচ্ছে 3টে সাইড, আর এ কোণ, বি কোণ এবং সি কোণ হচ্ছে 3টে কোণ। ঠিক আছে, তাহলে 3টে সাইড, 3টে কোণ এবং 3টে শীর্ষবিন্দু থাকতেই হবে একটা ট্রায়াঙ্গেলের। আর মনে রাখতে হবে 3টে কোণের যোগফল সবসময় কত হবে? 180 হবে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া একটা ট্রায়াঙ্গেল ফর্ম করার। আরও কিছু ক্রাইটেরিয়া আছে এবং সেগুলো অঙ্ক করতে করতে আমরা জেনে নেব।
ওকে, তাহলে দেখো প্রথম প্রশ্ন কী বলা হয়েছে, বলেছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেট অফ অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল। এক্ষুনি বললাম যে একটা ট্রায়াঙ্গেলের তিনটে কোণের যোগফল সবসময় 180 হতেই হবে। তাহলে এখানে বলেছে আমায় কারেক্ট সেট খুঁজতে, যে কোন সেটটা একটা ট্রায়াঙ্গেলের তিনটে কোণকে নির্দেশ করবে। তাহলে যেখানে দেখবো যে ট্রায়াঙ্গেলের তিনটে কোণের যোগফল 180 হচ্ছে, সেটাই বলবো যে ট্রায়াঙ্গেলের তিনটে কোণ সেটা। তাহলে বলো 95 আর 85 এদের যোগফলই তো হয়ে গেল 180, তাহলে 40 কী কাজ করবে এখানে? তার মানে তিনজনকার যোগফল 180 অপেক্ষা বেশি হবে, তাহলে আনসার হতে পারে না। 85 আর 70 মানে হচ্ছে 160 প্লাস 30 190, এর আনসার হতে পারে না। 65 45 তার মানে হচ্ছে এখানে কত হচ্ছে 110 প্লাস 80, এখানেও হচ্ছে 190, তাহলে এটাও আনসার হতে পারে না। 35 প্লাস 25 60, 60 প্লাস 120 হচ্ছে কত 180, তার মানে এটাই হচ্ছে আমার কারেক্ট আনসার। ক্লিয়ার? জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। তাহলে যা যাক কোশ্চেন নাম্বার 3-এ। কোশ্চেন নাম্বার 3 কী বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং সেটস অফ নাম্বারস ক্যান ফর্ম দ্য সাইডস অফ এ ট্রায়াঙ্গেল। তাহলে এখানে দেখতে পাচ্ছি চারটে অপশান দেয়, চারটে অপশানে চারটে সেট দেওয়া হয়েছে, প্রত্যেকটা সেটে তিনটে করে কী দেওয়া হয়েছে, সাইডের লেন্থ দেওয়া হয়েছে। বলা হয়েছে যে এই তিনটে সাইড দিয়ে কি ট্রায়াঙ্গেল তৈরি করা সম্ভব। মনে রাখবো যে একটা ট্রায়াঙ্গেল ড্র করতে গেলে আমাকে যে শর্তটা ফলো করতে হবে সেটা হচ্ছে এরকম, যে যদি এবিসি একটা আমার ট্রায়াঙ্গেল হয় এবং এ ভার্টেক্সের অপোজিট বাহুর লেন্থ যদি স্মল এ হয়, বি ভার্টেক্সের অপোজিট বাহুর লেন্থ যদি স্মল বি হয়, আর সি ভার্টেক্সের অপোজিট বাহুর লেন্থ যদি স্মল সি হয়, তাহলে মনে রাখবো যে এই এ বি সির লেন্থ এরকম হতে হবে সবসময়, যাতে দেখো আমি ধরলাম এ আর বি এর লেন্থের যোগফল, এ আর বি এর লেন্থের যোগফল অলওয়েজ কী হবে, সি অপেক্ষা বৃহত্তম হবে। আর এ আর বি এর লেন্থের ডিফারেন্স, এ আর বি এর লেন্থের ডিফারেন্স অলওয়েজ কী হবে না, সি অপেক্ষা ছোট হবে। ক্লিয়ার? তার মানে এই যে শর্তটা, যে একটা ট্রায়াঙ্গেলের যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহু অপেক্ষা কী হবে, বৃহত্তম হবে, এবং সেই দুটো বাহুরই দৈর্ঘ্যের ডিফারেন্স বা দৈর্ঘ্যের বিয়োগফল সবসময় পজিটিভ হতে হবে, বিয়োগফল সেটা সবসময় কী হবে, দৈর্ঘ্যের পার্থক্য সেটা সবসময় কী হবে, তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতম হবে। এই শর্তটা যদি ফলো না করে তাহলে একটা ট্রায়াঙ্গেল তৈরি করা কখনো সম্ভব নয়। এবার যেহেতু যে কোনো দুটো বাহুর ক্ষেত্রে আমি এখানে এ আর বি নিয়েছি, বাকি দুটো বাহু তোমাকে চুজ করতে হবে, মানে যদি বি আর সি আমি আগে নিই, তাহলে বি আর সি এর যোগফল কী হবে, থার্ড সাইড এ অপেক্ষা কী হবে, বৃহত্তম, আর বি আর সি এর দৈর্ঘ্যের ডিফারেন্স কী হবে, এ অপেক্ষা ক্ষুদ্রতম। ক্লিয়ার? হলো একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। সিমিলারলি সি প্লাস এ কী হয়ে যাবে, গ্রেটার দ্যান বি, আর সি ডিফারেন্স এ কী হয়ে যাবে, লেস দ্যান বি। বলো ক্লিয়ার? হলো একদম ঠিক। তাহলে এই তিনটে শর্ত যদি আমার মনে থাকে তাহলে আমার কোনো দিন এই প্রশ্নে কোনো ভুল হবে না। তাহলে দেখো এখানে যদি 10, 8 আর 2 থাকে, তাহলে বলো তো 8 আর 2 যোগ করে তো 10 হয়ে যায়। তাহলে যে কোনো দুটো বাহু আমি নিতে পারি, যে কোনো দুটো বাহুর যোগফল কী হবে, থার্ড সাইড অপেক্ষা বৃহত্তম হবে। তাহলে এখানে 8 আর 2 10 থার্ড সাইডের সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি ত্রিভুজ আঁকা সম্ভব? কখনোই নয়। সেখানে দেখো 8 আর 9 যোগ করে 17, ঠিক আছে, 8 আর 9 যোগ করে 17 হচ্ছে, এবং 17 কি 4 অপেক্ষা বৃহত্তম, কোনো অসুবিধা নেই। আর 8 আর 9 ডিফারেন্স কত, 1, 1 কি 4 অপেক্ষা ক্ষুদ্রতম। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ডিফারেন্সও কী হচ্ছে না, থার্ড সাইড অপেক্ষা ক্ষুদ্রতম হচ্ছে, এবং সামও কী হচ্ছে, থার্ড সাইড অপেক্ষা বৃহত্তম হচ্ছে। তার মানে এখানে ফলো করছিলাম, এটা কারেক্ট আনসার হতে পারে। ঠিক আছে, আর এই ধরনের প্রশ্নে এটাই কারেক্ট আনসার হবে, আর এই সেট কখনো থাকবে না। তো বাকিগুলো আবার চেক করে নাও। দেখো 9 আর 12 যোগ করে কত হবে, 21, তাহলে অবশ্যই থার্ড সাইড অপেক্ষা বৃহত্তম হওয়া উচিত, কিন্তু থার্ড সাইড 22 ইটসেলফ 21 অপেক্ষা কি বৃহত্তম, তার মানে কখনোই এটা সম্ভব নয়। এখানে দেখো 5 + 6 যোগ করে 11 থার্ড সাইডের সঙ্গে ইকুয়াল, তার মানে এখানেও সম্ভব নয়। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার একদম। কোশ্চেন নাম্বার 4 দেখো কী বলা হয়েছে না, ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড, এক্স আর ওয়াই এর ডিফারেন্স বলা আছে 40 ডিগ্রি, ওয়াই আর জেড এর ডিফারেন্স বলা আছে 25 ডিগ্রি, দ্য রেশিও অফ জেড টু এক্স মাইনাস ওয়াই। খুব দারুণ একটা প্রশ্ন, কিছুই নেই প্রশ্নের মধ্যে, কিন্তু অ্যাপ্রোচটা বুঝতে হবে। এই প্রশ্ন অনেক উপায়ে করা যায়, অনেকভাবে তোমরা করতে পারবে, কিন্তু একটা উপায় বলবো যেটা হচ্ছে সবসময় তোমাদের মনে রাখতে হবে, এবং এই উপায় তোমরা করবে, কারণ এই উপায় সবথেকে তাড়াতাড়ি হবে প্রশ্নটা। যখনই দেখবে দুটো করে অ্যাঙ্গেল নিয়ে তাদের ডিফারেন্স দেওয়া হয়েছে, এদের কী করে দেবে, এদের তুমি জাস্ট ডিফারেন্স নির্ণয় করবে। তার মানে এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস জেড। বোঝা গেল কী বললাম? এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড করবো আমি। ঠিক আছে, তাহলে 40 থেকে 25 বিয়োগ করলে কত হবে? 40 থেকে 25 বিয়োগ করে 15। তাহলে আলটিমেট আমি কী পাচ্ছি এখানে না, এক্স মাইনাস 2y, আর এই মাইনাস কী করবে, একে প্লাস করে দেবে, +2 + জেড ইজিক্যাল টু হচ্ছে 15। এতে কোনো আপত্তি নেই। আর আমরা কী জানি না, এক্স + ওয়াই + জেড ইজিক্যাল টু কত হয়, 180 হয় না?
আমরা জানি যে ট্রায়াঙ্গেলের যে কোনো তিনটে কোনো যোগ করে সবসময় কী হবে 180 হবে, বলবো একদম ঠিক। এবার দেখো যদি আমি এদের ডিফারেন্স করি, যদি আমি এদের বিয়োগ করি, দুটো ইকুয়েশনকে বিয়োগ করি, তাহলে এক্স এক্স কী হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে, জেড জেড কী হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। ওকে, আর এখানে আগে আমার অবশ্যই এই ইকুয়েশনে লেখা উচিত ছিল, এখানে দেখো টু, এখানে -y -2 মানে -3y, আর এখানে কী হচ্ছে 15 মাইনাস 180, তার মানে হয়ে যাচ্ছে আমার 165 মাইনাস, তাহলে মাইনাস মাইনাস তো ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে ওয়াই এর ভ্যালু কত হলো 165/3 মানে হচ্ছে 55, তাহলে ওয়াই ভ্যালু ডাইরেক্ট পেয়ে গেলাম। তাহলে ওয়াই ভ্যালু যদি 55 হয়, তুমি আমাকে বলো যে ওয়াই ভ্যালু যদি 55 হয়, তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট পেয়ে যাবো বাকিগুলোর ভ্যালু। বলো ওয়াই ভ্যালু 55 হলে জেডের ভ্যালু কত হবে, 55 - 25 মানে 30, হ্যাঁ কি না? আর ওয়াই ভ্যালু যদি 55 হয়, তাহলে এক্সের ভ্যালু কত হবে, কী হবে 40 + 55 মানে 95, ব্যাস। তাহলে জেড টু এক্স মাইনাস ওয়াই, তাহলে আমাকে তো আলটিমেট জেড নির্ণয় করতে হবে, তাহলে এক্স নির্ণয় করার তো দরকারই ছিল না, এক্স নির্ণয় করার দরকারই নেই, তাহলে এটা তো বৃথা। জেডের ভ্যালু 30 পেয়েই গেছি, তাহলে জেড টু এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে জেড ইস টু এক্স মাইনাস ওয়াই, তাহলে জেড যদি আমার 30 হয়, এক্স মাইনাস ওয়াই হচ্ছে কত, তাহলে 40, তাহলে আলটিমেট এদের রেশিও করলে 30:40 মানে 3:4 হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার অপশান বি। বলো ক্লিয়ার, বলো জ্বরের মধ্যে পরিষ্কার, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দ্য ট্রায়াঙ্গেল MNR, ইন এ ট্রায়াঙ্গেল MNR দ্য সাইডস MN এবং MR আর এক্সটেন্ডেড টু পি অ্যান্ড কিউ রেসপেক্টিভলি। খুব ভালো কথা। তাহলে একটা ট্রায়াঙ্গেল আগে আমি ড্র করে নিই। এই ট্রায়াঙ্গেলটার নাম বলা হয়েছে MN আর আর। এবার এই MNR ট্রায়াঙ্গেলের মধ্যে MN সাইডকে মনে রাখবো, যে সাইডটাকে এক্সটেন্ড করা হয়েছে, বর্ধিত করা হয়েছে, সেই সাইডটার লাস্ট যে শীর্ষবিন্দুর কথা বলা হয়েছে, সবসময় মনে রাখবো যে MN নাম বলা হয়েছে, M আর N নাম বলা হয়েছে, তার মানে M আর N হচ্ছে কি দুটো শীর্ষবিন্দু, যে শীর্ষবিন্দু লাস্টে থাকবে তার দিকে কিন্তু প্রডিউস বা বর্ধিত করা হবে বা এক্সটেন্ড করা হবে। তাহলে যদি এখানে থাকতো NM, তাহলে কী হতো না, M এর দিকে এক্সটেন্ড হতো, মাথা থাকবে, বলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবং এর ফলে দুটো কী তৈরি হয়েছে না, এক্সট্রা অ্যাঙ্গেল তৈরি হয়েছে অবশ্যই। এই যে RN, আর এটার নাম কী হবে, P অবধি বর্ধিত করা হয়েছে, তাহলে RNP বা PNR এটা কী হয়ে গেল, এক্সট্রা অ্যাঙ্গেল, হ্যাঁ কি না, বলো একদম ঠিক। সিমিলারলি MRকে আরের দিকে কী করা হয়েছে, এক্সটেন্ড করা হয়েছে কিউ অবধি, তাহলে এর ফলেও আর একটা কী হয়েছে, এক্সট্রা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। এই দুটো এক্সট্রা অ্যাঙ্গেলকে কী করা হয়েছে, বাইসেক্ট করা হয়েছে। দেখো বাইসেক্টর অফ PNR অ্যান্ড QRN ইন্টারসেক্ট অ্যাট পয়েন্ট এক্স, তাহলে বাইসেক্টর মানে এমন দুটো স্ট্রেট লাইন যেটা কী করেছে, এই দুটো কোণকে সমান দুভাগে ভাগ করেছে, এবং সেই বাইসেক্টর দুটো এক্স পয়েন্টে কী করেছে, ইন্টারসেক্ট করেছে, এবং এক্স পয়েন্টে একটা কোণও তৈরি হয়েছে, সেটাকে শুধু এক্স কোণ বলা হয়েছে, বা NXR কোণ বা RXN কোণও বলতে পারি, শুধু শীর্ষবিন্দু দিয়েও আমি কোণের নামকরণ করতে পারি, কোনো আপত্তি নেই। মনে রাখবো এই এক্স কোণটার ভ্যালু সবসময় কী হবে, এক্স কোণটার ভ্যালু হবে 90 ডিগ্রি মাইনাস M/2। এটা মাথায় রাখতে হবে যে ট্রায়াঙ্গেলের মধ্যে যে কোনো দুটো বহিস্থ কোণ বা এক্সট্রা অ্যাঙ্গেলের বাইসেক্টরের যে পয়েন্টে মিট করে, সেই পয়েন্টে যে কোণটা তৈরি হয় তার ভ্যালু কী হয় না, 90 ডিগ্রি মাইনাস M/2। ইজ ইট ক্লিয়ার, বলে একদম ঠিক। তাহলে 90 ডিগ্রি, সরি এখানে M/R কেন লিখলাম, M/2, তাহলে 90 ডিগ্রি মাইনাস M/2 এর ভ্যালু কত, আদা হচ্ছে এক্সের ভ্যালু বলা হয়েছে এখানে কত, 75 ডিগ্রি। ক্লিয়ার, বলে একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে কি আমি M/2 এর ভ্যালু বার করতে পারবো, একদম ঠিক। কী করে বার করতে পারবো না, 90 মাইনাস 75 করে, 90 মাইনাস 75 কত হবে, 15 হবে। তাহলে এখান থেকে আমার নির্ণয় করতে হবে কার ভ্যালু না, 2M এর ভ্যালু নির্ণয় করতে হবে, কার ভ্যালু না, 2M এর ভ্যালু। তাহলে 2M ভ্যালু যখন নির্ণয় করতে হবে, তাহলে M এর ভ্যালু কত হচ্ছে না 15 × 2, তাহলে 2M এর ভ্যালু কত হবে না, আর একটা 2 গুণ হবে, তাহলে আলটিমেট 4 15 কত হবে, 60 ডিগ্রি। ক্লিয়ার, বলে একদম ঠিক। তাহলে অপশান বি হয়ে গেল আমার কারেক্ট আনসার। বলো নেক্সট প্রশ্ন চলে যাই। ইন ট্রায়াঙ্গেল PMN, আচ্ছা এবারে যে ট্রায়াঙ্গেলটার নাম বলেছি তার নাম হচ্ছে PMN। আচ্ছা এই হচ্ছে আমার PMN, যেখানে P কোণের কত ডিগ্রি না, 76 ডিগ্রি। ওকে, এবার দেখো কী বলা যায়, দ্য বাইসেক্টর অফ দ্য এক্সট্রা অ্যাঙ্গেল অ্যাট M and N। আচ্ছা তাহলে M পয়েন্টে একটা এক্সট্রা অ্যাঙ্গেল তৈরি করা হলো, N পয়েন্টে একটা এক্সট্রা অ্যাঙ্গেল তৈরি করা হলো, এবং যারা মিট করেছে কী বলেছে, বাইসেক্টর অফ M and N এর যে দুটো এক্সট্রা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, তারা বাইসেক্টর একটা পয়েন্টে মিট করেছে, সেটা হচ্ছে O। দ্য ডিগ্রি মেজার অফ MON, তাহলে এক্ষুনি তোমাদের বললাম না যে MON বা O কোণের ভ্যালু কত হবে না, 90 ডিগ্রি মাইনাস P/2। বলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে 90 ডিগ্রি মাইনাস P এর ভ্যালু কত, 76, 76/2 করলে কত হবে, 38, হ্যাঁ কি না, 90 থেকে 38 বিয়োগ করলে কত হবে, অর্থাৎ 50 হয় মানে 52। তাহলে 52টি দেখতে পাচ্ছি জল করছে অপশান ডিতে।
বলবো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। ইন ট্রায়াঙ্গেল MNR দ্য বাইসেক্টর অফ MNR অ্যান্ড MRN। দেখো এবার আর কিন্তু এক্স ট্রায়াঙ্গেলের গল্প বলা হয়নি, এবার আমার কি করা হলো না MNR আর একটা ট্রায়াঙ্গেল যার এন কোণ এবং আর কোণের বাইসেক্টর, এন কোণ এবং আর কোণের বাইসেক্টরের গল্প বলা হয়েছে। তার নাম বলা হয়েছে এনও এবং আরও। তার মানে অবভিয়াসলি এই বাইসেক্টর দুটো ও পয়েন্টটা কী হয়েছে, ইন্টারসেক্ট করেছে। এখান থেকে আমার কোনো সন্দেহ নেই, বলে একদম ঠিক, সেটা বলেও দিয়েছে, না বললেও কোনো অসুবিধা ছিল না। দেখো এম কোণ বলা হয়েছে 60 ডিগ্রি, ওকে। MRN বলা হয়েছে 66 ডিগ্রি। আচ্ছা, আমার মনে হচ্ছে এখানে একটা কিছু প্রবলেম আছে, এটা এম কোণ নয়, এন কোণের ভ্যালু বলা ছিল। ভ্যালু অফ RON, তাহলে যদি আমার 60 ডিগ্রি ভ্যালু বলা থাকে এখানে এমের ভ্যালু, তাহলে আমার এই MRN এর ভ্যালু নির্ণয় করার কোনো দেওয়ার কোনো দরকারই নেই। কারণ সবসময় মনে রাখবো যে এম কোণের ভ্যালু যা বলা থাকবে সেখান থেকে যদি ও কোণের ভ্যালু নির্ণয় করতে বলে, আমাকে ও কোণের ভ্যালু নির্ণয় করতে বলেছে, RON ও কোণের ভ্যালু নির্ণয় করতে বলেছে, তাহলে ও কোণের ভ্যালু হবে ডাইরেক্ট 90 ডিগ্রি প্লাস M/2। হ্যাঁ কি না বলে একদম ঠিক। আর 90 ডিগ্রি ভ্যালু তো 90 ডিগ্রি হয়ে গেল, এমের ভ্যালু কত বলা হয়েছে 60, বসিয়ে দাও, 60/2 করলো 30, তাহলে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মানে 120 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এখানে মানে পরীক্ষক প্রশ্নটা এরকমভাবে সেট করতে চাইছিল আমার মনে হয়, যে এন কোণের ভ্যালু দিয়ে দিল, আর কোণের ভ্যালু দিয়ে দিল, এবং সেখান থেকে আমাকে এই কোণটার ভ্যালু বের করতে বললো। ঠিক আছে, সেটা দিলে একটু আমাকে মাথা খাটাতে হয়, কারণ এখানে দেখতে পাচ্ছি এন আর আর বলা আছে, তাহলে সেখান থেকে এম বার করে তারপর আমি ওয়ের ভ্যালু নির্ণয় করতে পারি। ওকে, আর কি করতে পারি, যদি আমাকে এনের ভ্যালু বলা থাকে, আর এর ভ্যালু বলা থাকে, ওয়ের ভ্যালু নির্ণয় করতে হয়, তাহলে আমাকে এম নির্ণয় করারও দরকার নেই। দেখো এটা কি বাইসেক্টর, মানে এইটুকু কোণ কী হয়ে যাবে এনের অর্ধেক, এইটুকু কোণ কী হয়ে যাবে আর এর অর্ধেক, তাহলে এদের যোগফল আমি এখান থেকেই পেয়ে যাব। তাহলে ওয়ের ভ্যালু কী হয়ে যাবে 180 মাইনাস এদের যোগফল, সেখান থেকেও পেতে পারি। ঠিক আছে, অনেক উপায়ে একটা প্রশ্নের সলিউশন করা যায়, যেটা তোমার মাথায় সঙ্গে সঙ্গে অ্যাট এ টাইম সেই টাইমে আসবে, সেটাই তুমি অ্যাপ্রোচটা সেখানে খাটাবে। ওকে, চলো, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি জিওমেট্রি ক্লিয়ার হতে থাকবে। ঠিক আছে, আর কিছু নেই জিওমেট্রির মধ্যে। দেখো এই প্রশ্নে কী বলা হয়েছে, ইফ দ্য এক্সট্রেড অ্যাঙ্গেল অবটেন অন প্রডিউসিং দ্য বেস YZ অফ ট্রায়াঙ্গেল XYZ ইন বোথ ওয়েজ আর 110 ডিগ্রি অ্যান্ড 115 ডিগ্রি। মানে কি, একটা ট্রায়াঙ্গেল বলা হয়েছে, ট্রায়াঙ্গেলটার নাম কি বলা হলো না XYZ। এবার এই ট্রায়াঙ্গেলের বেস কোনটা, ভূমি কোনটা YZ। YZকে কী হয়েছে না বোথ সাইডে কী করা হয়েছে না এক্সটেন্ড করা হয়েছে, বর্ধিত করা হয়েছে। ঠিক আছে, প্রডিউস করা হয়েছে। তাহলে দেখো যদি YZকে বোথ সাইডে প্রডিউস করা, তাহলে দুটো এক্সট্রেড অ্যাঙ্গেল তৈরি হবে, বলে একদম ঠিক। তার মধ্যে একটার ভ্যালু বলা হয়েছে 110 ডিগ্রি আর একটা ভ্যালু বলা হয়েছে 115 ডিগ্রি। তাহলে মনে রাখবো এই যে XY, আর সাপোজ আমি নাম দিলাম এটা P, এটা নাম দিলাম Q, XYP, এই যে কোণটা তৈরি হয়েছে যার ভ্যালু হচ্ছে 110 ডিগ্রি, ঠিক এর পাশে যে কোণটা মানে XYZ, এই কোণটা, এই দুটো কোণ হচ্ছে পরস্পর সন্নিহিত কোণ, এবং যেখানে এই PYZ একটা স্ট্রেট লাইন, আর একটা স্ট্রেট লাইনের ওপর যখন দুটো কোণ তৈরি হয়, যখন দুটো সন্নিহিত কোণ তৈরি হয় বা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল তৈরি হয়, এদের যোগফল সবসময় কী হয়ে থাকে 180 ডিগ্রি হয়ে থাকে। তাহলে বলো আমাকে যে XYP এই কোণটা যদি 110 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার ভ্যালু কত হবে না 180 মাইনাস 110 মানে 70 ডিগ্রি, কারণ হচ্ছে যোগফল কত 180। সিমিলারলি XZQ এই কোণটার ভ্যালু যদি 115 হয়, ঠিক তার পাশের কোণটার ভ্যালু কত হবে 180 মাইনাস 115 মানে 65 ডিগ্রি। ক্লিয়ার, বলে দেয় একদম ঠিক। এবার আমাকে বলো এক্স কোণটার ভ্যালু তাহলে কত হবে। আমরা জানি XY যেটা একটা ট্রায়াঙ্গেল, তার মানে অবশ্যই এক্স কোণ প্লাস ওয়াই কোণ প্লাস জেড কোণ ইজ ইকুয়াল টু কত না 180 ডিগ্রি। তাহলে আমাকে বলো যে ওয়াই কোণ আর জেড কোণের ভ্যালু কত পেলাম, 70 প্লাস 65 মানে হচ্ছে 135। তাহলে এক্স কোণের ভ্যালু কত হবে 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি। কোনো ডাউট হলো, কোনো ডাউট নেই। 180 থেকে 135 বিয়োগ করলে কত হবে 45 ডিগ্রি। এবার দেখো আনসার কি এখানে এইভাবে দেওয়া হয়েছে না, এখানে বলা হয়েছে যে এক্সের ভ্যালু কীরকম হবে, 1/4 অফ এ স্ট্রেট অ্যাঙ্গেল, 1/4 অফ রাইট অ্যাঙ্গেল ইকুয়াল টু রাইট অ্যাঙ্গেল 3/4 অফ রাইট অ্যাঙ্গেল। আচ্ছা বলো তো স্ট্রেট অ্যাঙ্গেলের ভ্যালু কত। স্ট্রেট অ্যাঙ্গেল হচ্ছে সবসময় স্ট্রেট লাইন, যেটা এখানে দেখালাম, যার ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। এবার এর 1/4 মানে 180 ডিগ্রি বাই 180 ডিগ্রি ইন্টু 1/4 করলে কত হয়, 180 ডিগ্রি 2 ভাগ করলে 90 ডিগ্রি করে, 4 ভাগ করলে কত হয় 45 ডিগ্রি করে। হ্যাঁ কি না, বলো একদম ঠিক। তার মানে এক্সের ভ্যালু তো 45 ডিগ্রি এখানেই পেয়েছি, তার মানে এটাই হচ্ছে কারেক্ট আনসার। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না, বলো একদম জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে রাইট অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি আর স্ট্রেট অ্যাঙ্গেল হচ্ছে কত 180 ডিগ্রি। ক্লিয়ার, বলো জলের মতো পরিষ্কার। নেক্সট প্রশ্ন, দ্য সাইড অফ ট্রায়াঙ্গেল ABC আর AB। আচ্ছা একটা ট্রায়াঙ্গেল বলা হয়েছে ABC, তার 3টে সাইডের লেন্থ বলা হয়েছে।
ঠিক আছে, যেখানে বলা হয়েছে যে এবি বাহুর লেন্থ হচ্ছে কত 5 সেন্টিমিটার, বিসি বাহুর লেন্থ কত বলা হয়েছে 6 সেন্টিমিটার, সিএফ এর কত 7 সেন্টিমিটার। অ্যানাদার ট্রায়াঙ্গেল ইজ ফর্মড বাই জয়নিং দ্য মিড পয়েন্টস অফ সাইড অফ ট্রায়াঙ্গেল এবিসি, ফাইন্ড দ্য পেরিমিটার অফ সেকেন্ড ট্রায়াঙ্গেল ইন সেন্টিমিটার। এক লাইনে এর আনসার বলা হয়ে যায় যে সেকেন্ড যে ট্রায়াঙ্গেলটি তৈরি হবে তার পেরিমিটার হবে এবিসির যা পেরিমিটার অফ এবিসি বাই 2, এক লাইনে। ঠিক আছে, তাহলে 5 প্লাস 7 প্লাস 6 ট্রায়াঙ্গেলের পেরিমিটার মানে কি ট্রায়াঙ্গেলের তিনটে সাইডের যোগফল, তাহলে 5 প্লাস 7 12 আর 6 18, আর 18 বাই 2 করলে কত হবে 9, তাহলে অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, এটা হচ্ছে মিড পয়েন্ট থিওরেম। যখন তোমরা মিড পয়েন্ট থিওরেম শিখবে তখন তুমি সেখানে একদম এক কথায় বলতে পারবে যে ট্রায়াঙ্গেলের যে কোনো দুটো সাইডের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা হয়ে যায় কি না তৃতীয় সাইডের লেন্থের অর্ধেক। তাহলে দেখো, যদি এখানে একটা আমি ট্রায়াঙ্গেলটা আবার রেখে দিচ্ছি, এবিসি একটা ট্রায়াঙ্গেল যদি বলা থাকে, এখানে যদি এবি বাহুর মধ্যবিন্দু বলা থাকে পি এবং এসি বাহুর মধ্যবিন্দু কিউ বলা থাকে, তাহলে সবসময় মনে রাখবো যে পি কিউ এর লেন্থ হবে বিসি এর অর্ধেক। যেখানে বিসি এর ভ্যালু 6 বলা আছে, তাহলে পি কিউ এর ভ্যালু কত হয়ে যাবে 3 হয়ে যাবে। ক্লিয়ার? সিমিলারলি আমি যদি বলি যে বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে আর, তাহলে আমি যদি পি আর আর যোগ করে দিই তাহলে পি আর এর লেন্থ কী হবে, ঠিক এর অপোজিট বাহু মানে এসি এর অর্ধেক। এসির ভ্যালু কত বলা আছে 7, তাহলে অবশ্যই কত হবে এটা 7/2 হবে। কোনো ডাউট? কোনো ডাউট নেই। সিমিলারলি এ কিউ আর আর যদি যোগ করে দিই তাহলে কিউ আর এর লেন্থ কী হবে, ঠিক তার অপোজিট সাইড মানে হচ্ছে এবি এর অর্ধেক। এবি এর লেন্থ কত 5, তার মানে 5/2। তাহলে বলো এবার পি কিউ আর এর পরিসীমা কত হলো বা পেরিমিটার কত হলো না পি কিউ প্লাস কিউ আর প্লাস কি আর পি, হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তার মানে 3 প্লাস 7/2 প্লাস 5/2, হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তাহলে আলটিমেট কত হলো 2 নিচে গেল, তাহলে 6 প্লাস 7 প্লাস 5 12, তার মানে 18/2 মানে হচ্ছে 9। তাহলে সেম গল্পই তো বললাম, বলো একদম ঠিক। তাহলে আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সাইডের অর্ধেক না বের করে আমি ডাইরেক্ট বলতে পারি যে একটা ট্রায়াঙ্গেলের 3টে বাহুর মধ্যবিন্দু দিয়ে যে ট্রায়াঙ্গেল তৈরি হবে সেই ট্রায়াঙ্গেলের পরিসীমা হবে, সেই ট্রায়াঙ্গেলের পেরিমিটার হবে মেন যে বড় ট্রায়াঙ্গেলটি আছে তার অর্ধেক। ক্লিয়ার? বলো একদম ঠিক। কারণ কি প্রত্যেকটা সাইডই হয়েছে কি এই বড় ট্রায়াঙ্গেলটির প্রত্যেকটা সাইডের অর্ধেক, ছোটো ট্রায়াঙ্গেলটার প্রত্যেকটা সাইড। তাহলে প্রত্যেকটা সাইডকে আলাদা আলাদা করে অর্ধেক না করে আমি কি করব, বড় ট্রায়াঙ্গেলের 3টে সাইডের যোগফলের অর্ধেকই করে দেবো ছোটো ট্রায়াঙ্গেলের 3টে সাইডের যোগফল। ক্লিয়ার? হলো জলের মতো পরিষ্কার। নেক্সট প্রশ্ন, দ্য সাইড অফ অ্যান ইকুয়াল ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য সাইড অফ এ স্কোয়ার। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে আলটিমেট গল্পটা কী হয়েছে এরকম, একটা ইকুয়াল ট্রায়াঙ্গেল আছে। ইকুয়াল ট্রায়াঙ্গেল মানে কি, যার 3টে সাইডই হচ্ছে সমান, 3টে সাইডের লেন্থ সমান। তাহলে এবি যদি স্মল এ হয়, বিসিও স্মল এ আর এসিও স্মল এ। ক্লিয়ার? 3টে সাইডের লেন্থ হচ্ছে সমান। বলা হয়েছে যে সাইড অফ অ্যান ইকুয়াল ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য সাইড অফ এ স্কোয়ার। তাহলে একটা স্কোয়ার মানে কি বর্গক্ষেত্র, যার প্রত্যেকটা সাইড হচ্ছে সমান এবং তার প্রত্যেকটা সাইড তাহলে কী হবে না এ ইউনিট করেই হবে। কারণ বলা হয়েছে যে ট্রায়াঙ্গেলের প্রতিটা সাইড যা লেন্থ যা, স্কোয়ারেরও প্রতিটা সাইডের লেন্থ তাই। এটাই বলে দেওয়া হয়েছে এই লাইনটা, হ্যাঁ কি না বলে দেওয়া একদম ঠিক। বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য সার্কাম রেডিয়াস অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল টু দ্য ইন রেডিয়াস অফ দ্য স্কোয়ার। আচ্ছা, এখানে হয়ে গেল একটা বিরাট বড় সমস্যা। কোত্থেকে এলো সার্কাম রেডিয়াস আর কোত্থেকে এলো ইন রেডিয়াস? মনে রাখবো একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের যখন আমাকে সার্কাম রেডিয়াসের লেন্থ বলবে, একটি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজের যখন আমাকে সার্কাম রেডিয়াস বা পরিব্যাসার্ধ, একে বাংলায় কী বলা হয়, পরিব্যাসার্ধ নির্ণয় করতে বলবে, তার লেন্থ আমি ডাইরেক্ট বলতে পারি যে সার্কাম রেডিয়াসের লেন্থ হবে ত্রিভুজের একটি বাহুর, সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত করে না এ ইউনিট করে। প্রতিটি বাহুর দৈর্ঘ্য যা, তাকে যদি আমি √3 দিয়ে ভাগ করে দিই তাহলে সেটাই হয়ে যাবে সার্কাম রেডিয়াসের লেন্থ একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের। ক্লিয়ার? বলে জলের মতো পরিষ্কার। সিমিলারলি যদি আমার কাছে একটা স্কোয়ার দেয়া থাকে এবং এই স্কোয়ারটার যদি আমাকে ইন রেডিয়াস নির্ণয় করতে হয়, ইন রেডিয়াস মানে হচ্ছে অন্তর্ব্যাসার্ধ নির্ণয় করতে হয়, মনে রাখবো এর অন্তর্ব্যাসার্ধ হবে এই স্কোয়ারটির একটি বাহুর দৈর্ঘ্য যা তার অর্ধেক। তাহলে মনে রাখবো যে স্কোয়ারের ইন রেডিয়াস লেন্থ কত হবে, একটি স্কোয়ারের বাহুর দৈর্ঘ্য যা তাকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই মানে a/2।
এবার আমাকে যদি এ বাই সার্কাম রেডিয়াস আর ইন রেডিয়াসের মধ্যে রেশিও নির্ণয় করতে হয়, তাহলে আমি কী বলবো, দাদা এ বাই √3 ইজ টু এ বাই 2। ক্লিয়ার? বলে জলের মধ্যে পরিষ্কার। তাহলে এ ক্যান্সেল আউট হয়ে যাবে, আলটিমেট 2 ইজ টু √3 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। আর 2 ইজ টু √3 জল করছে কোথায়? অপশান সিতে। বলো কোনো আপত্তি? হলো কোনো আপত্তি নেই। দেখো 11 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, বলেছি না ট্রায়াঙ্গেল XYZ সাইড XY ইজ ইকাল টু 12 সেন্টিমিটার, YZ ইজ ইকাল টু 15 সেন্টিমিটার, আর অ্যাঙ্গেল Y ইজ ইকাল টু 120 ডিগ্রি। হোয়াট ইজ দ্য লেন্থ অফ সাইড XZ? খুব ভালো কথা, খুব ভালো করে একটা জিনিস বুঝবে যে যখন একটা ট্রায়াঙ্গেল বলে দেওয়া হয়েছে এবং এই ট্রায়াঙ্গেলের 3টে সাইডের লেন্থ আমাকে বলে দেয়নি, যে কোনো দুটো সাইডের লেন্থ বলে দিয়েছে। সাপোজ ABC একটা ট্রায়াঙ্গেল, যার আমি বললাম এ কোণের বিপরীত বাহু মানে BC বাহুর লেন্থ স্মল এ, আর সি কোণের বিপরীত বাহুর AB বাহুর লেন্থ হচ্ছে স্মল বি বলে দেওয়া হলো। ঠিক আছে, AC বাহুর লেন্থ আমাকে নির্ণয় করতে হবে। সাপোজ আমার বলে দেওয়া, আমার সাপোজ বললাম যে AC বাহুর লেন্থ হচ্ছে স্মল সি, তাহলে স্মল সির ভ্যালু কত হবে? যদি আমাকে এই ABC কোণ, আচ্ছা বলো তো ABC কোণ তৈরি করেছে কোন দুটো সাইড মিলে? বলো দাদা অবশ্যই AB এবং BC মিলে। তার মানে যে দুটো বাহুর লেন্থ বলা আছে সেই দুটো বাহু নিয়েই আমার এই বি কোণটি তৈরি হয়েছে, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে যদি এই শর্তটা আমার কাছে থাকে যে যে দুটো বাহু বলা হয়েছে তার লেন্থ এবং সেই দুটো বাহু দিয়ে তৈরি যে কোণটি তার ভ্যালু, এবং সেই কোণটার ঠিক অপোজিট বাহুর লেন্থ আমার নির্ণয় করতে হবে, তাহলে সবসময় মনে রাখবো আমি কোসাইন রুল অফ ট্রায়াঙ্গেল আমি ইউজ করব। হোয়াট ইজ কোসাইন রুল অফ ট্রায়াঙ্গেল? ডাইরেক্ট আমি এখান থেকে বলতে পারি যে দ্য সি স্কোয়ার মানে হচ্ছে এসি বাহুর লেন্থ যেটা নির্ণয় করতে হবে তার স্কোয়ার ইজিক্যাল টু অলওয়েজ হবে বিএস স্কোয়ার, মানে হচ্ছে যে দুটো বাহুর লেন্থ বলা যায় তাদের স্কোয়ারের সাম বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বা আমি যদি দেখতে সুন্দর করতে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারি, কোনো আপত্তি নেই, মাইনাস অফ 2 ইন্টু AB অফ কস বি। মাথায় থাকবে। তাহলে সবসময় এই রুলটা তখনই খাটবে যখন আমার কাছে যে জিনিসগুলো বললাম সেগুলো অ্যাভেলেবেল থাকবে। তাহলে এটাকে বলা হয় কোসাইন রুল অফ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল কোসাইন রুল। ওকে, তাহলে যখন ট্রায়াঙ্গেল কোসাইন রুল ইউজ করতে হবে সেটা কখন ইউজ করতে হবে সেটা আমার কাছে পরিষ্কার হলো। তাহলে এবার দেখো এই প্রশ্নটায় কী বলা হয়েছে, একই গল্প বলে দেওয়া হয়েছে যে XYZ একটা হচ্ছে ট্রায়াঙ্গেল, ঠিক আছে, XYZ হচ্ছে একটা ট্রায়াঙ্গেল যেখানে বলা হলো XY সমান 12 সেন্টিমিটার, YZ 15 সেন্টিমিটার এবং Y কোণের ভ্যালু 120 ডিগ্রি। তাহলে আমাকে বলো তো যে এই Y কোণ তৈরি হতে এই 12 আর 15 সাহায্য লাগেছে তো? বলো একদম ঠিক। আর ঠিক এই Y কোণের অপোজিটে যে বাহু আছে XZ তার ভ্যালু নির্ণয় করতে বলেছে। দেখো হোয়াট ইজ দ্য লেন্থ অফ সাইড XZ, তাহলে XZ এর আমাকে লেন্থ নির্ণয় করতে হবে। তাহলে XZ এর লেন্থ আমি ধরে নিই, সাপোজ ধরলাম P, ঠিক আছে। তাহলে মনে রাখবো যে এই XZ এর লেন্থ মানে P স্কোয়ার, XZ এর যে লেন্থ হবে তার স্কোয়ার ইজিক্যাল টু কত হবে না, যে দুটো বাহুর লেন্থ আমার বলা আছে তাদের স্কোয়ারের সাম মানে 12 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 12 ইন্টু 15 2AB ইন্টু কি কস ওয়াই মানে হচ্ছে কস 120 ডিগ্রি। এটাই হচ্ছে আমার ট্রায়াঙ্গেল কোসাইন রুল অফ ট্রায়াঙ্গেলের একদম সুন্দর একটা গল্প, এবং যেই গল্পটা একবার বুঝে যাবে এবং কখন অ্যাপ্লাই করতে হবে সেটাও বুঝে যাবে, তার এই ধরনের প্রশ্নের কোনো অসুবিধা হবে না। দেখো 12 স্কোয়ার কত 144, 15 স্কোয়ার হলো 225, 2 ইন্টু 12 ইন্টু 15 মানে 2 ইন্টু 180, আর এই কস 120 ডিগ্রিকে আমি কী লিখতে পারি, যারা ট্রায়াঙ্গেল যারা ট্রিগোনোমেট্রি ক্লাস আমার বেসিক থেকে দেখবে সেটা দেখেই বলতে পারবে যে কস 120 ডিগ্রি 120 ডিগ্রি কোন কোয়াড্র্যান্টে অবস্থিত, সেকেন্ড কোয়াড্র্যান্টে অবস্থিত, ঠিক আছে। 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি মানে 91 থেকে 180 ডিগ্রি 180 ডিগ্রি অবধি যে সমস্ত অ্যাঙ্গেল আছে তারা সবসময় সেকেন্ড কোয়াড্র্যান্টে অবস্থিত। আর সেকেন্ড কোয়াড্র্যান্টে কী হয় না অল সাইন ট্যান আর কস, তার মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্র্যান্টে সবাই পজিটিভ, সেকেন্ড কোয়াড্র্যান্টে অনলি সাইন পজিটিভ, থার্ড কোয়াড্র্যান্টে অনলি ট্যান পজিটিভ, আর লাস্ট কোয়াড্র্যান্ট মানে ফোর্থ কোয়াড্র্যান্টে অনলি কস পজিটিভ। তাহলে সেকেন্ড কোয়াড্র্যান্টে সাইন পজিটিভ, কস তো পজিটিভ নয়, তাহলে এখানে কসের ভ্যালু কী হবে নেগেটিভ হবে। এবার দেখো কস 120 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি, কস অফ 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, 120কে আমি 90 প্লাস 30-এ ভাঙতে পারি। আর মনে রাখবো কস অফ 90 প্লাস
থিটা, 30 ডিগ্রি থিটা হতো, তাহলে কস অফ 90 প্লাস থিটা অলওয়েজ কী হয় মাইনাস সাইন থিটা, মানে মাইনাস সাইন 30 ডিগ্রি, আর সাইন 30 মানে কত হাফ, তাহলে মাইনাস হাফ হয়ে যাবে কস 120 ভ্যালু। এতে কোনো ডাউট? বলে কোনো ডাউট নেই। তাহলে মাইনাস হাফ আমি যখনই এখানে লিখছি, তাহলে এই মাইনাসকে কী করে দেবে, প্লাস করে দেবে, বলে দেয় একদম ঠিক। তাহলে এই দুই ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে বলে বা পি স্কোয়ার ভ্যালু কত বেরোলো, এর যোগফল কত হচ্ছে, এটা 0, 5 আর 44, মানে হচ্ছে এটা 9, 8 আর 2 10, 4 14, 4, এখানে হচ্ছে 4 আর 1 5, 5 0 50। তাহলে পি স্কোয়ার ভ্যালু যদি এটা হয়, তাহলে পি এর ভ্যালু কী হবে, √549। √549কে সিম্পলিফাইজ ফর্মে লেখা যায় 5 4 9, 5 4 9, 9 18, মানে 9 দিয়ে পুরোপুরি কাটাকুটি যাচ্ছে, 9 6 54, 9 1 9, আর 9 বর্গমূল করলে কত হয় 3, তাহলে 3√61। তাহলে পি এর ভ্যালু 3√61 কোথায় দেখতে পাচ্ছি, অপশানে। আর পি তো কার ভ্যালু, এক্স জেডের ভ্যালু, বলো ক্লিয়ার হয়েছে? বলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। কোশ্চেন নাম্বার 12 দেখো, কোশ্চেন নাম্বার 12তে কী বলা হয়েছে, ইন অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এবিসি পয়েন্ট ডি লাইজ অন সাইড বিসি সাচ দ্যাট 3BD ইজ ইকুয়াল টু বিসি। আচ্ছা, তাহলে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে কি সমবাহু ত্রিভুজ, হ্যাঁ কি না, বলো একদম ঠিক। তাহলে সমবাহু ত্রিভুজের আমার কী বলা হয়েছে না, বিসি সাইডের ওপর ধরলাম এইটা হচ্ছে এবিসি একটা সমবাহু ত্রিভুজ, যার বিসি সাইডের ওপর ডি হচ্ছে এমন একটা পয়েন্ট, এবং ডি পয়েন্টটা এমন জায়গায় অবস্থিত যাতে বিডি ইজ টু ডিসি হয় কত না 1:3, বা বলা আছে কি না 3BD ইজ ইকুয়াল টু, আমি এটাকে 3BD ইজ ইকুয়াল টু বিসিকে আমি এক লাইনে বলতে পারি, গল্পটা এরকম যে BD বাই BC ইজ ইকুয়াল টু 1/3, মানে BD ইজ টু BC ইজ ইকুয়াল টু 1/3, এটা আমি এখান থেকে ডাইরেক্ট বলতে পারি, তাই আমি এটা লেখার আর কোনো প্রয়োজন, এটুকু জ্ঞান তোমাদের হয়ে গেছে, ঠিক আছে। তাহলে বিডি যদি 1 ইউনিট হয়, তাহলে বলবো পুরো বিসি হচ্ছে 3 ইউনিট। আমি ধরে নিলাম আমার ক্যালকুলেশনের সুবিধার্থে যে বিসি হচ্ছে 6 ধরে নিলাম, তাহলে 3-এর ভ্যালু যদি 6 হয়, 1-এর ভ্যালু হবে 2, কোনো আপত্তি হলো, কোনো আপত্তি নেই। তার মানে বিডির ভ্যালু হয়ে গেল কত, 2, বিডির ভ্যালু হয়ে গেল কত 2, আর সরি গাইস, বিডির ভ্যালু হয়ে গেল আমার 2, আর ডিসির ভ্যালু তাহলে কত হবে 4। ওকে, দরকার নেই। এবার দেখো, এই প্রশ্নটার আমাকে আলটিমেট এডির সঙ্গে এবি এর রিলেশন খুঁজতে হবে। প্রত্যেকটা অপশানে দেখো এডি আর এবি, এডি আর এবি, এডি আর এবি, এডি আর এবি, তাহলে এর মধ্যে কারেক্ট অপশান কোনটা সেটা আমাকে খুঁজে বার করতে হবে। খুব ভালো করে বুঝবে, যদি আমাকে বলো যে এবিসি একটা ট্রায়াঙ্গেল হয় এবং এটা যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ হয়, তাহলে আমি কি বলতে পারি যে এই এ পয়েন্ট থেকে বিসি এর মিড পয়েন্ট পর্যন্ত, বিসি এর মধ্যবিন্দু পর্যন্ত, ধরলাম এটা মধ্যবিন্দু হচ্ছে পি, মধ্যবিন্দু পর্যন্ত যে সরলরেখাটি টানা হবে সেটা যেমন একধারে মধ্যমা হবে বা মিডিয়ান হবে, আর এক ধারে উচ্চতাও হবে বা হাইট হবে, বলো দাদা একদম ঠিক, ঠিক আছে, বলে দাও একদম ঠিক। এবার আমাকে বলো যে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের উচ্চতা বা হাইটের লেন্থ নির্ণয় করার ফর্মুলা কী, তোমরা কিছুই নয়, √3/2 ইন্টু বাহু। তাহলে বাহুর দৈর্ঘ্য কত করেছি দাদা 6, তাহলে √3/2 ইন্টু 6 হয়ে যাবে, হ্যাঁ কি না, বলো দাদা একদম ঠিক। তার মানে 3√3, ক্লিয়ার, 2 6কে ক্যান্সেল আউট করে দেবে 3√3। তাহলে এপির লেন্থ আমি পেলাম 3√3। এবার আমাকে বলো পি যেহেতু, এপি যেহেতু মধ্যমা, তাহলে পি মধ্যবিন্দু, তাহলে বিপির লেন্থ কত হবে, তাহলে বিপির লেন্থ হয়ে যাবে 3, কারণ বিসি আমি 6 ধরেছি। তাহলে বিপি যদি 3 হয়, বিডি হচ্ছে 2, তাহলে পিডি হয়ে যাবে আমার 1, এতে কোনো আপত্তি হলো, কোনো আপত্তি নেই। এবার দেখো এপি যেহেতু উচ্চতা, তার মানে এটা একটা রাইট অ্যাঙ্গেল, তার মানে এডিপি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এডিপি একটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ কি না, কোনো আপত্তি হলো, কোনো আপত্তি নেই। যদি এটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এডি কী হবে, এডি হচ্ছে আমার সমকোণী ত্রিভুজের সমকোণের অপোজিটের যে বাহু তাকে কী বলা হয়, অতিভুজ বলা হয়। তাহলে এডির লেন্থ কী হয়ে যাবে, এডি স্কোয়ার হয়ে যাবে আমার এপি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ারের সমান। আর এপি স্কোয়ার মানে কি 3√3 হোল স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার কত হবে 1 স্কোয়ার মানে 1। তা 3√3 মানে হচ্ছে কত, 3√3 হোল স্কোয়ার মানে কত, 3 স্কোয়ার 9, 9 3 27 প্লাস 1 হয়ে যাবে 28। তাহলে এডি স্কোয়ার পেয়ে গেলাম 28। আর এবি স্কোয়ার কত দাদা, এবি তো এবির লেন্থ আমি দেখতে পাচ্ছি কত ধরেছি 6 ধরেছি, বিসি যদি 6 হয় তাহলে এবিও 6 হবে, কারণ সমবাহু ত্রিভুজ, তাহলে এবি স্কোয়ার কত হবে 36, বলো একদম ঠিক। এবার আমাকে বলো যে যদি 7 এডি স্কোয়ার সমান 9 এবি স্কোয়ার হয়,
তাহলে এডি স্কোয়ারের সঙ্গে আমাকে কত গুণ করতে হবে? 7 গুণ। আর এবি স্কোয়ারের সঙ্গে কত গুণ করতে হবে? 9 গুণ। তাহলে এটা কি কখনো সমান হতে পারে? দেখো 7 8 56, ইউনিট ডিজিট কত? 6, 9 6 কত? 54, ইউনিট ডিজিট কত? 4। তাহলে কোনো দিন সম্ভব না, তাহলে আনসার হতে পারে না। ঠিক আছে, ইউনিট ডিজিট দিয়ে কাজ আমি কী করে দেবো? গল্প আমি শেষ করে দেবো শুধু ইউনিট ডিজিট দিয়ে। তাহলে এবার আমাকে বলো তো, তাহলে যদি আমি এখানে অপশান একে যদি আমি অমিট করে দিতে পারি, অপশান বিকেও অমিট করে দিতে পারবো সেমভাবে। দেখো 4 8 এখানে কত? 32, তাহলে কত হবে? 2 হবে। এখানে দেখো 3 দিয়ে গুণ করলে 3 6 18, 8 হবে এখানে ইউনিট ডিজিট। তাহলে ইউনিট ডিজিট সেম না, তার মানে আনসার এটা কখনোই হতে পারে না। ইউনিট ডিজিট যখন সেম না তখন তো গুণফল কখনোই সেম হতে পারে না, এতে কোনো আপত্তি হলো? কোনো আপত্তি নেই, তাহলে এটাও হতে পারে না। সিমিলারলি 3 আর 4ও হবে না। দেখো 3 8 24, 4 আর 3 4 6 কত? আচ্ছা 3 8 24 হতে পারে, কিন্তু এটা কেন হবে না খুব ভালো করে বুঝবে। বলছে এডি স্কোয়ার হচ্ছে 28, এবি স্কোয়ার হচ্ছে 36, তাহলে কখনও কি 28-এর সঙ্গে 3 গুণ করব, 36-এর সঙ্গে 4 গুণ করব? এখানে ছোটো সংখ্যার সঙ্গে ছোটো সংখ্যা গুণ করছি, বড় সংখ্যার সঙ্গে বড় সংখ্যা গুণ করছি, তাহলে কখনও কি এটা ইকুয়াল হতে পারে? কখনোই তো ইকুয়াল হতে পারবে না, তার মানে এটা কখনোই আনসার হতে পারে না যদি ইউনিট ডিজিট 1 হচ্ছে। তার মানে অপশান সিও অমিট হয়ে গেল, পরে রইল একমাত্র অপশান ডি, এই হবে কারেক্ট আনসার। দেখো নাও, যদি মনে সন্দেহ থাকে, 9 দিয়ে গুণ করলে 28 × 9, 9 8 72, 2 হাতে 7, 9 2 18 সাথে 25, 252। একেই 7 দিয়ে 7 6 42, 2 হাতে 4, 7 3 21 4 25, 252। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। তাহলে অপশান ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ দ্য বেস্ট অ্যাপ্রোচ। ওকে, চলো এবার আমরা চলে আসছি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপর যে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে সেই প্রশ্নগুলোতে। দেখো, আচ্ছা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যখনই আসছে তখন আমাদের পাইথাগোরিয়ান ট্রিপলেট সম্বন্ধে একটু জেনে রাখতে হবে। মনে রাখবো যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তাকেই বলে, বা সমকোণী ত্রিভুজ তাকেই বলে যে ত্রিভুজের একটি কোণ হচ্ছে সমকোণ। হ্যাঁ কি না বলো? একদম ঠিক। এবার যখন একটা কোণ আমি সমকোণ দেখতে পাচ্ছি, তাহলে সেই সমকোণের বিপরীতে যে বাহু আমি দেখতে পাচ্ছি, সাপোজ এই যে নাম দিই আমি এ বি সি, যদি নাম দেওয়া হয় আমার এ বি সি, একটু ভালো করে বুঝবে, যদি আমি এর নাম দিই এ বি আর সি, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার এ বিকে আমি বলে থাকবো এটা হচ্ছে লম্ব, বা আমি বলে থাকি পারপেন্ডিকুলার। তাহলে পারপেন্ডিকুলার হচ্ছে সেই সাইডটা, যে সাইডটা কাকে ধরে আছে না রাইট অ্যাঙ্গেলকে ধরে আছে, লম্ব হবে। ওকে, আর রাইট অ্যাঙ্গেলের সঙ্গে অপর যে বাহুটা, রাইট অ্যাঙ্গেল তৈরি করতে অপর যে বাহুটা সাহায্য করেছে তাকে আমরা বলে থাকি বেস। ওকে, আর ঠিক রাইট অ্যাঙ্গেলের উল্টো দিকে যে বাহুটি আছে ট্রায়াঙ্গেলের, তাকে আমরা বলে থাকি হাইপোটেনিউস। তাকে আমরা কী বলে থাকি? হাইপোটেনিউস, যাকে বাংলায় বলা থাকে অতিভুজ। পাইথাগোরাস ভদ্রলোক বলে গিয়েছিলেন, যিনি খুব একটা সুন্দর কথা বলে গেছেন, যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এই যে পারপেন্ডিকুলার এবং বেস আমি দেখছি, এই পারপেন্ডিকুলারের স্কোয়ার এবং বেসের স্কোয়ারের সাম অলওয়েজ হাইপোটেনিউসের স্কোয়ারের সঙ্গে ইকুয়াল হবে। মনে থাকবে? বলে দেয় একদম ঠিক। তাহলে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার হবে। এটা হচ্ছে পাইথাগোরাস ভদ্রলোক বলে গেছেন। তাহলে অবশ্যই পি বি এইচের কয়েকটা নির্দিষ্ট ভ্যালু আছে, এই নির্দিষ্ট ভ্যালুগুলো কি আমরা বলে থাকি? পাইথাগোরিয়ান ট্রিপলেট। ওকে, এই পাইথাগোরিয়ান ট্রিপলেট আমাদের কয়েকটা তোমাদের মনে রাখার জন্য দিয়ে রেখেছি এখানে, এবং এইগুলো তোমাদের মনে রাখতেই হবে, কারণ এইগুলোর ওপর ডাইরেক্ট প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। ঠিক আছে, সাপোজ দেখো 3 4 5 এখানে দেখতে পাচ্ছ, এই 3 4 5 হচ্ছে এটা সবথেকে বেসিক ট্রিপলেট, যেখানে 3 এবং 4 আইদার পারপেন্ডিকুলার অর বেস। মানে কি, যদি 3 পারপেন্ডিকুলার হবে তাহলে 4 বেস হবে, যদি 3 বেস হয় তাহলে 4 হবে কি পারপেন্ডিকুলার। এটা নিজেদের মধ্যে কী করতে পারে না অল্টার হতে পারে, নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করতে পারে। কিন্তু 5 সবথেকে বড় যে বাহুটি, সেই সবসময় হবে হাইপোটেনিউস। তার মানে এখানে বোঝা গেল যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনিউসের সবথেকে বৃহত্তম বাহু। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। এবার এই 3 4 5 এরা সবসময় কী করবে না 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার, মানে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার, এই ফর্মুলাটাকে স্যাটিসফাই করবে। ওকে, এবার দেখো এই 3 4 5 হচ্ছে একটা ট্রিপলেট। খুব ভালো কথা মনে রাখবো, এই 3 4 5-এর প্রত্যেকটা সংখ্যাকে যদি আমি সেম সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে আমরা মনে রাখবো যে সেটটা তৈরি হবে সেটাও একটা ট্রিপলেট সেট তৈরি হবে, বা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের 3টে সাইড তৈরি করবে। যেমন 3কে 2 দিয়ে গুণ করি, সাপোজ 3 হলো কত 6, 4কে 2 দিয়ে গুণ করলে কত 8, 5কে 2 দিয়ে গুণ করলে কত 10, তাহলে 6 আর 10ও কী করবে? একটা ট্রিপলেট তৈরি করবে। সেখানে 3কে 3 দিয়ে গুণ করি, তাহলে কত হবে 9, 4কে 3 দিয়ে গুণ করলে 12, 5কে 3 দিয়ে গুণ করলে 15, 3কে যদি 4 দিয়ে গুণ করি সাপোজ কত হবে 12, 4কে 4 দিয়ে গুণ করলে 16, 5কে 4 দিয়ে গুণ করলে 20, এটাও কী হবে? ট্রিপলেট তৈরি করবে। এরকম যতগুলো আমি গুণিতক নেবো না কেন, প্রত্যেকটা সংখ্যার সেম গুণিতক, তারা সবসময় কী করবে? ট্রিপলেট তৈরি করবে। তো এরকম অসংখ্য ট্রিপলেট হতে পারে। ঠিক আছে, তো শুধুমাত্র 3 4 5 থেকে এরকম তৈরি হবে তা নয়, বাকি সব কটা ট্রিপলেট থেকে এরকম একই সংখ্যা দিয়ে গুণ করলে আর একটা ট্রিপলেট তৈরি হবে। ওকে,
দেখো এই এতগুলো ট্রিপলেটের মধ্যে 5, 12, 13 অত্যন্ত ইম্পর্টেন্ট, 7, 24, 25 অত্যন্ত ইম্পর্টেন্ট, 8, 15, 17 অত্যন্ত ইম্পর্টেন্ট, 9, 40, 41ও প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট ট্রিপলেট, 11, 60, 61, 12, 35, 37, ঠিক আছে, 16, 63, 65, ঠিক আছে, 20, 21, 29 এগুলো থেকে প্রশ্ন বারবার আসে, ফিরে আসে, ঠিক আছে। তাহলে এই যে ট্রিপলেটগুলো বললাম এগুলো তোমাদের মানে একদম মনে রাখতে হবে, এর কোনো তোমার এখানে দুবিধা নেই, ওকে। কিন্তু এই বাকিগুলো যেগুলো আছে সেগুলোকেও ছাড়লে চলবে না, কারণ রিসেন্ট প্যাটার্নে কিন্তু বাকিগুলো জিজ্ঞাসা করা হয়েছে, ঠিক আছে। এগুলো তোমাকে আমি তোমাদের দেখাবো যে এই প্রশ্নগুলো কোথায় এসছে এই ট্রিপলেটগুলোর ওপর। দেখো 13 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে না, হুইচ অফ দ্য ফলোয়িং অপশান ইজ নট ট্রু অ্যাবাউট ট্রায়াঙ্গেল, কোনটা সত্য নয়। প্রথমটা কী বলা হয়েছে, ফর এ গিভেন এরিয়া দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হ্যাজ দ্য লিস্ট পেরিমিটার। তার মানে কি, আমাকে যদি কয়েকটা ট্রায়াঙ্গেল বলে দেয়, ধরো এটা একটা ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে যে কোনো একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ধরো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বললাম, ঠিক আছে, এটা একটা আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল, মানে অসম প্রত্যেকটা বাহু সমান নয়, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিলাম, আর একটা আমি নিলাম ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ, বললাম এদের প্রত্যেকটার এরিয়া হচ্ছে সমান, ওকে। মনে রাখবো যে ত্রিভুজের প্রিন্সিপাল বলে যদি তিনটে ত্রিভুজের এখানে দেওয়া থাকে এবং তিনটে ত্রিভুজের এরিয়া যদি সমান হয়, মনে রাখবো এদের মধ্যে সবথেকে ক্ষুদ্রতম পেরিমিটার পাবো একমাত্র ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। তাই জন্য এই যে স্টেটমেন্টটা বলা হয়েছে এটা একদম ট্রু, আমায় নির্ণয় করতে হবে যে কোনটা ট্রু না, মানে কোনটা ফলস, নট ট্রু মানে ফলস নির্ণয় করতে হবে, মাথায় রাখবে কিন্তু, ওকে। তাহলে এটা কিন্তু ফলস নয়, এটা ট্রু। কেন ট্রু বোঝা গেল, বলে একদম ঠিক। কোশ্চেন নম্বর বি, অপশান বি কী বলা হয়েছে, আইসোস্কেলিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আচ্ছা, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেটা আইসোস্কেলিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সমদ্বিবাহু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে একটা কোণ সমকোণ এবং সমকোণ তৈরি করতে যে দুটো সাইড লেগেছে সেই দুটো সাইড মানে পারপেন্ডিকুলার আর বেস এরা যদি ইকুয়াল হয় তখন তাকে বলা হয় সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে এটাও ধরলাম এ, তার মানে এটাও এ হবে এ, হ্যাঁ কি না, বলো একদম ঠিক। বলেছে অ্যান আইসোস্কেলিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল উইথ এরিয়া 50 স্কোয়ার ইউনিট। তার এরিয়া কত, 50 স্কোয়ার ইউনিট। আচ্ছা বলো তো ত্রিভুজের এরিয়া ফর্মুলা কি না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ভূমি এ আর উচ্চতাও এ, তাহলে হাফ ইন্টু এ ইজিক্যাল টু কত, 50, বলো তো একদম ঠিক। তাহলে 50 যদি ওপারে চলে যায় তাহলে হয়ে যাবে কত, এ স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে 100। তার মানে সেখান থেকে আমি এর ভ্যালু কত বলতে পারি, এটা 10। মাইনাস তো হবে না কারণ লেন্থ কোনোদিন মাইনাস হতে পারে না, তাহলে এর ভ্যালু হচ্ছে 10। তাহলে পেয়ে গেলাম যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণকে সাপোর্ট করছে এই দুটো সাইড, তারা হচ্ছে লম্ব আর ভূমি, তারা তাদের লেন্থ কত করে না 10 ইউনিট করে, হ্যাঁ কি না, বলো একদম ঠিক। আমায় বলা হয়েছে যে হ্যাজ ওয়ান সাইড উইথ লেন্থ 8 ইউনিটস। বলো এটা কখনো সম্ভব? বলা হয়েছে আইসোস্কেলিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল উইথ এরিয়া 50 স্কোয়ার ইউনিট হ্যাজ ওয়ান সাইড উইথ লেন্থ 8 ইউনিটস। আমি দেখতে পাচ্ছি এর প্রত্যেকটা সাইড হচ্ছে এখানে 10 করে, তাহলে 8 কী করে সম্ভব? আমি আগেই বলেছি যে যদি এরা দুজনের 10 হয় তাহলে অবশ্যই হাইপোটেনাস তো অবশ্যই গ্রেটার দ্যান 10 হবে, হ্যাঁ কি না, অবশ্যই গ্রেটার দ্যান 10 হবে। তার মানে কোনো দিন কোনো সাইডই এখানে 8 ইউনিটের সমান হতে পারে না। তার মানে এই যে স্টেটমেন্টটা বলা আছে সেটা হচ্ছে একদম ফলস, এবং এটাই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, বলে একদম ঠিক। দেখো অপশান সিটাও দেখে নাও, দেয়ার আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল উইথ 3 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারস অ্যাজ লেন্থ অফ ইটস সাইডস। একদম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের আমরা জানি যে 3, 4, 5 এই তিনটে সংখ্যা দিয়ে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে আমি কী করতে পারি, ডিনোট করতে পারি, যেখানে লম্ব হচ্ছে 3 ইউনিট, ভূমি হচ্ছে 4 ইউনিট এবং অতিভুজ হচ্ছে 5 ইউনিট, এবং 3, 4, 5 এটা হচ্ছে কনজিকিউটিভ নাম্বার। তার মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের তিনটে সাইড লেন্থ অবশ্যই কনজিকিউটিভ নাম্বার হতে পারে। তার মানে এটা হচ্ছে একদম ট্রু, এটা তোমার জেনে রাখা কিন্তু খুব দরকার। তাহলে এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট তথ্য, ওকে। Similarly, option D, if the largest side of a triangle is 4 units, then its area is less than 8 square unit. এটা কখনোই সম্ভব নয়। দেখো আমি যদি একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যদি তোমাকে বলে দিই, তাহলে তুমি দেখতে পাবে যে লার্জেস্ট সাইড অফ এ ট্রায়াঙ্গেল আমি বললাম 4 ইউনিট, তাহলে আমি বললাম অতিভুজ হচ্ছে 4 সাপোজ, ওকে। তাহলে অতিভুজ যদি 4 হয় তাহলে তুমি বলবে যে হাফ ইন্টু অতিভুজ যদি 4 হয় তাহলে তুমি কী বলবে না, আলটিমেট বলবে তুমি এটা যে অতিভুজ যদি 4 হয় তাহলে দাদা এখানে দেখতে পাচ্ছি যে ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজের স্কোয়ার, মানে তুমি বলবে এখানে দাদা 2 ইন্টু এ স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে 4 স্কোয়ার। বলবে কি বলবে না, একদম ঠিক।
তাহলে তুমি বলবে এ স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে কত 16/2 মানে হচ্ছে 8, তার মানে এখানে বলতে পারো দাদা এ হচ্ছে কত 2√2। তাহলে এ যদি 2√2 হয় তাহলে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কী হবে না হাফ ইন্টু ভূমি উচ্চতা, তাহলে হাফ ইন্টু 2√2 ইন্টু 2√2, ওগুলো কোনো আপত্তি নেই, দুই দিয়ে একটা ক্যান্সেল আউট হলো। তাহলে দেখো 2 আর 2 এখানে আলটিমেট কত হলো √2 ইন্টু √2 কত হলো 2, আর ইন্টু 2 হলো কত হলো 4 হলো। তাহলে আমায় কী বলা হয়েছে, ইফ দ্য লার্জেস্ট সাইড অফ ট্রায়াঙ্গেল ইজ 4 ইউনিটস দেন ইটস এরিয়া ইজ লেস দ্যান 8 স্কোয়ার ইউনিট। তাহলে এটা একদম ঠিক হলো। দেখো এটা 4 ইউনিট বলা হয়েছে, তাহলে যেটা লেস দ্যান 8 স্কোয়ার ইউনিট, তাহলে এটাও হচ্ছে একটা ট্রু স্টেটমেন্ট। ওকে, এটা কিন্তু ফলস নয়, এটাও কিন্তু জেনে রাখা দরকার, মনে থাকবে, বলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। নেক্সট গল্প, question number 14. The perimeter of a right angle triangle whose sides that make the right angle are 18 cm and 24 cm. তাহলে আমি একটু আগেই দেখলাম যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সেই দুটো সাইডের লেন্থ বলা হচ্ছে, যে দুটো সাইড কী তৈরি করেছে না রাইট অ্যাঙ্গেল নিয়ে বসে আছে। তার মানে এটা যদি 18 হয়, বলা হয়েছে এটা 24, তাহলে তুমি বলো তো আমাকে এটার লেন্থ কত হবে। তাহলে একটু আগে তো বললাম যে 3, 4, 5 একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের 3টে সাইড, 3কে যদি আমি 6 গুণ করি তাহলে 18 হয়, 4কে 6 গুণ করলে 24 হয়, তাহলে 18 আর 24 দেখতেই পাচ্ছি, তাহলে অবশ্যই 5-এর 6 গুণ করে এটা হবে মানে 30, সে বসে আছে কোথায় হাইপোটেনিউসে। তাহলে 18, 24, 30 হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের 3টে সাইড। এবার নির্ণয় করতে হবে কি আমার পেরিমিটার মানে পরিসীমা, তাহলে যোগফল 18 + 24 + 30, তার মানে এখানে ইউনিট ডিজিট কত হচ্ছে 2 হচ্ছে, আর ইউনিট ডিজিট 2 একমাত্র অপশন এতে আছে, 72 হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, ইন এ ট্রায়াঙ্গেল উইথ সাইড 12, 5, 13, the perpendiculars are drawn from all vertices, the length of the smallest perpendicular. তাহলে বুঝতেই পারছো যে 12, 5, 13 দেখেই তোমার মাথায় এটা এসে গেছে যে দাদা আপনি একটু আগেই বলেছিলেন ট্রিপলেট, যেখানে 5, 12, 13 একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট ট্রিপলেট, এবং 5, 12, 13 সবসময় একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের 3টে সাইড, যেখানে 13 হচ্ছে কি হাইপোটেনিউস। তাহলে অবশ্যই বুঝতে পারছি যে 12, 5, 13 দিয়ে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে সেটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। মনে রাখবে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে যতগুলো আমি পারপেন্ডিকুলার ড্র করি না কেন, মনে রাখবে যে এই শীর্ষবিন্দুর নাম কি, যে শীর্ষবিন্দুতে আমার সমকোণ তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে সেই শীর্ষবিন্দু থেকে অপোজিট বাহু মানে অতিভুজের ওপর যে পারপেন্ডিকুলার ড্র করা হবে, যে হাইট ড্র করা হবে, সেটা হচ্ছে সবথেকে স্মলেস্ট। ক্লিয়ার, জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। ওকে, এটা মাথায় রাখবে। তাহলে রাইট অ্যাঙ্গুলার ভার্টেক্স থেকে, ঠিক আছে, রাইট অ্যাঙ্গুলার ভার্টেক্স থেকে অপোজিট বাহু মানে হাইপোটেনিউসের ওপর যে পারপেন্ডিকুলার ড্র করা হয় তার লেন্থ সবসময় স্মলেস্ট হয়, এবং তার আলটিমেট লেন্থ কত হয়, তার আলটিমেট লেন্থ হয়ে যাবে আমার, যদি আমার কাছে পারপেন্ডিকুলার বেস এবং অতিভুজ মানে 5, 12, 13 আমার জানা আছে, তাহলে অবশ্যই মনে রাখতে হবে যে এই হাইপোটেনিউসের লেন্থ হবে পারপেন্ডিকুলার ইন্টু বেস মানে 12 × 5 বাই হাইপোটেনিউস মানে 12 × 5 মানে হচ্ছে 60/13 হয়ে যাবে আমার স্মলেস্ট পারপেন্ডিকুলারের লেন্থ। তাহলে 60/13 কোথায় দেখতে পাচ্ছি, অপশান বিতে। বলো কোনো আপত্তি, কোনো আপত্তি নেই। কী করে এলো এই গল্পটা, কী করে এলো এটা জানাও কিন্তু খুব দরকার। জিওমেট্রিদের প্রত্যেকটা জিনিসের ক্ল্যারিফিকেশন থাকা দরকার, না হলে কিন্তু সারা জীবন আমার মাথায় কী থাকবে না কনফিউশন থাকবে। এটা কেন হলো, দেখো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের আমরা এরিয়া কী বলবো না 1/2 × 12 × 5, কোনো আপত্তি আছে, বলো কোনো আপত্তি নেই। আবার যদি এটা হাইট হয়, তাহলে হাইট যদি আমি ধরি, এই হাইট ধরে যদি আমি পারপেন্ডিকুলার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটির এরিয়া নির্ণয় করি, তাহলে বলবো 1/2 × 8 × 13, যার ওপর পারপেন্ডিকুলার তাকে নিতে হবে, তাকে তখন বেস নিতে হবে। তাহলে 1/2 × 8 × 13 বলবো একদম ঠিক। তাহলে দেখো 1/2 তো ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এইচের ভ্যালু কত হলো 12 × 5/13 হলো কি না, বলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে কোথায় পাচ্ছি, অপশান বি হলো কারেক্ট আনসার। ক্লিয়ার, বলো জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। তাহলে হয়ে গেল আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপর যে কটা প্রশ্ন এসেছিলো। এবার অল্টিটিউড অফ ট্রায়াঙ্গেল। অল্টিটিউড মানে কি, অল্টিটিউড মানে হচ্ছে উচ্চতা। একটু আগে এতক্ষণ ধরে তাই দেখছি যে একটা ট্রায়াঙ্গেল যদি আমাকে বলা থাকে ABC, তাহলে আমি মনে রাখবো যে ভার্টেক্স থেকে, যে কোনো ভার্টেক্স থেকে তার অপোজিট সাইডের ওপর যে লম্ব টানা হয়, যে পারপেন্ডিকুলার ড্র করা হয়, সেটাই হচ্ছে ট্রায়াঙ্গেলের উচ্চতা, ঠিক আছে। আর যার উপর উচ্চতা টানা হচ্ছে, যে সাইডের ওপর উচ্চতা ড্র করা হচ্ছে, তাকে সবসময় যদি ভূমি হিসাবে আমরা ডিনোট করি, তাহলে তাকে বেস করি সাধারণত এরিয়া ক্যালকুলেট করা হয়। তার মানে 1/2 × BC × H হয়ে যাবে কি এই ট্রায়াঙ্গেলটার এরিয়া। যদি বি পয়েন্ট থেকে আমি AC এর ওপর পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে সেটাও হবে হাইট, কিন্তু তখন যদি আমি এরিয়া নির্ণয় করি, তখন আমার এরিয়া হবে এরকম 1/2 × AC, যার উপর পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে,
তাকে আমি মনে রাখতে হবে, সে হবে ভূমি। কারণ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এখানে ভূমি কিন্তু ক্রমশ চেঞ্জ হতে থাকে। ভূমি কার ওপর ডিপেন্ড করে না, কোন পয়েন্ট থেকে আমার উচ্চতা টানা হচ্ছে কার ওপর, যে বাহুর ওপর বা যে সাইডের ওপর আমার উচ্চতা ড্র করা হবে সেটাই হবে ভূমি। ক্লিয়ার? বলো, একদম ঠিক। এবার দেখো, ইন ট্রায়াঙ্গেল এবিসি বিডি লম্ব এসি, দেখো খুব ভালো করে বুঝবে। এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, এখানে বলা হলো এবিসি একটা ট্রায়াঙ্গেল, বলা হলো বিডি লম্ব হচ্ছে, বিডি লম্ব বলেছে, তাহলে বিকে ওপরে রাখি, তাহলে তোমার বুঝতে আরও সুবিধা হবে। এ বি সি, বিডি লম্ব হচ্ছে আমার এসি, খুব ভালো কথা। বিডি আমার টানা হলো, বিডি এ হচ্ছে বিডি। ওকে, এবার কী বলা হলো অ্যাট ডি, এবার কী বলা হলো ডিবিসি 33 ডিগ্রি। আচ্ছা, ডিবিসি এই কোণটা ভ্যালু হচ্ছে কত? 33 ডিগ্রি, কোনো ব্যাপার না। ই ইজ এ পয়েন্ট অন বিসি, আচ্ছা বিসির ওপরে একটা পয়েন্ট বলা হয়েছে ই, সাজ দ্যাট সিএই হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা ধরলাম এই পয়েন্টটা হচ্ছে ই, ঠিক আছে, এটা পয়েন্টটা হচ্ছে ই। বলা হলো সিএই এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। কোনো আপত্তি হলো? কোনো আপত্তি নেই। এবার দেখো বলা আছে হোয়াট ইজ দ্য মেজার অফ এইবি, তাহলে এইবি কোথায় আছে? এইবি, এই কোণটা ভ্যালু আমার নির্ণয় করতে হবে। ওকে, আমাকে বলো যে বিডি কী ছিল? বিডি ছিল লম্ব, ছিল কার ওপর? এসির ওপর। তার মানে এই কোণটা 90 ডিগ্রি, তো বলো তো একদম ঠিক। তাহলে এই কোণটা 90 ডিগ্রি হয়, আমি যদি এই পয়েন্টের নাম পি দিয়ে দিই, তাহলে আমাকে বলো তো এ পি ডি বা এডিপি হোয়াট এভার, এপিডি এর একটা কী ধরনের ট্রায়াঙ্গেল? না রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, হ্যাঁ কি না? সমকোণী ত্রিভুজ। যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, আর এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই এটা 45 ডিগ্রি, কারণ ট্রায়াঙ্গেলের তিনটে কোণের যোগফল তো 180 ডিগ্রি, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এবার আমাকে বলো তাহলে এই কোণটাও 45 ডিগ্রি। এটা লেখার যদিও দরকার নেই, তবু লিখছি, কারণ এটা কি বিপ্রতীপ কোণ। একটা দুটো স্ট্রেট লাইন যদি একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়। ক্লিয়ার? বলে একদম ঠিক। এদের কী বলে? বিপ্রতীপ কোণ বা অপোজিট অ্যাঙ্গেল। তাহলে দেখো এটা 45 ডিগ্রি হয়ে গেল। এবার দেখো বিপিই একটা ট্রায়াঙ্গেল, বিপিই একটা ট্রায়াঙ্গেল, যেখানে বি কোণটা 33 ডিগ্রি, পি কোণটা 45 ডিগ্রি, তাহলে অবশ্যই ই কোণটা কী হবে? 180 ডিগ্রি মাইনাস 33 প্লাস 45, মানে 3 আর 5 8 না 78, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। 180 থেকে 78 বিয়োগ করলে 102। ক্লিয়ার? বলো একদম ক্লিয়ার। তাহলে অপশান বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সেম গল্পের উপর আমি 3টে প্রশ্ন দিয়েছি, যদি তোমাদের কনফিউশন থাকে কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দুটো প্রশ্ন আমি করে দিচ্ছি, একটা প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক থাকবে। এবিসি একটা ট্রায়াঙ্গেল বলা হয়েছে, ছবি দিয়েই অঙ্ক শেষ। ঠিক আছে, বিডি লম্ব এসি। আচ্ছা বিডি, আবার ছবিটা চেঞ্জ করে নিই। বিডি লম্ব যেহেতু এসি বলেছে, তাই বিকে ওপরে রাখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবিসি এই হচ্ছে বিডি লম্ব এসি। তাহলে যেহেতু লম্ব, তার মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তো কোনো আপত্তি নেই। বলে কোনো আপত্তি নেই। এবার দেখো বলা হয়েছে ডিবিসি হচ্ছে 65 ডিগ্রি, সে সেম গল্প ডিবিসি এই কোণটা হচ্ছে কত? 65 ডিগ্রি। আর কি বলা হয়েছে? ইজ এ পয়েন্ট অন বিসি, সেম গল্প, বিসির উপর একটা পয়েন্ট, যাতে এইবি কত হয়? যাতে বিসি সাজার সিএই সমান 30 ডিগ্রি আছে, সিএই এই কোণটা 30 ডিগ্রি। ওকে, তাহলে হোয়াট ইজ দ্য মেজার অফ এইবি? আমাকে এইবি মানে হচ্ছে এই কোণটা ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে বলো তো এটা 90 ডিগ্রি, ভালো করে বুঝবে, একই সেম স্টেপ। 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তার মানে এটা অবশ্যই 60 ডিগ্রি, তার মানে এটাও 60 ডিগ্রি। ওকে, তাহলে 60 60 120 125, তাহলে এই কোণটা ভ্যালু কত হবে? না অবশ্যই হচ্ছে 55 ডিগ্রি। কোনো আপত্তি বা? কোনো আপত্তি নেই। হয়ে গেল। তাহলে 18 নম্বর প্রশ্নটা তাহলে তোমরা নিজেরাই করে ফেলতে পারবে, সেম গল্প, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। আচ্ছা এবার হচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের এরিয়া আমি তো একটুখানি বললাম যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে, বা হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এবার একটা জিনিস মনে রাখতে হবে যে এই বেস আর হাইট কাকে নেবো সেটা ডিপেন্ড করছে কার ওপর আমি হাইটটা ড্র করছি। ঠিক আছে, যদি আমার এবিসি একটা ট্রায়াঙ্গেল হয়, তাহলে এ ভার্টেক্স থেকে বিসির ওপর যদি আমি পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে সেটাই হবে হাইট, কিন্তু কার রেসপেক্টে? না বিসি এর রেসপেক্টে। ঠিক আছে, তাহলে তখন আমার এরিয়া কী হবে? হাফ ইন্টু বিসি ইন্টু, এটা যদি ডি হয় তাহলে এডি, এটা যেন মাথায় থাকে। বলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই।
সিমিলারলি কোশ্চেন নাম্বার 19 দেখো কী বলা হয়েছে, দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ 61.5। ওকে, একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বলা হয়েছে 61.5। ইফ ওয়ান অফ ইট সাইড ইজ 12.3, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার ড্রপড অন দ্যাট সাইড ফ্রম দ্য অপোজিট ভার্টেক্স। তাহলে সেই গল্পটাই বলা হয়েছে যে একটা ট্রায়াঙ্গেল বলা হয়েছে যার এরিয়া অলরেডি বলে দেওয়া আছে 61.5। এবার এই ভার্টেক্স থেকে ঠিক এর অপোজিট সাইড মানে হচ্ছে এই সাইডটার ওপর যে হাইটটা ড্র করা হয়েছে তার লেন্থ আমাকে নির্ণয় করতে হবে। এই সাইডটার লেন্থ বলা হয়েছে 12.3। তাহলে আমি জানি যে যদি আমি পারপেন্ডিকুলারটার লেন্থ এইচ ধরে নিই তাহলে বলবো হাফ ইন্টু এইচ ইন্টু 12.3 ইজিক্যাল টু বলবো 61.5। এতে কোনো আপত্তি হলো? কোনো আপত্তি নেই। তাহলে 12.3 আর 61.5 কাটাকুটি যাবে, 5 দিয়ে দেখো 5 3 15 5 12 60 টাকা 61, তাহলে 5 গুণ পুরোপুরি। তাহলে অবশ্যই এইচের ভ্যালু কত হবে? 5 গুণে 10। তাহলে পারপেন্ডিকুলারটির লেন্থ কত হলো? 10। কোথায় আছে? 10 মিটার, অপশানটি 20। ইন অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এবিসি অফ সাইড 18 সেন্টিমিটার, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দ্য সেন্ট্রয়েড জি ফ্রম দ্য সাইড অফ ট্রায়াঙ্গেল? আছে, খুব দারুণ একটা প্রশ্ন, কিন্তু প্রশ্নের মধ্যে কিছু নেই, খুব ভালো করে বুঝবে। একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলছি, ছবির মধ্যেই প্রশ্ন শেষ হয়ে যাবে, ঠিক আছে? এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলা হয়েছে মানে সবকটা সাইড হচ্ছে সমান, এটাও এ, এটাও এ, এটাও এ, সবকটা সাইডের লেন্থ সমান। এর নাম দিলাম এবিসি, নামকরণ করে দিলাম, নামকরণ করাটা খুব দরকার, ঠিক আছে? আচ্ছা, এখানে সবকটা সাইড সমান, এর ভ্যালু বলা আছে 18, এও 18, এও 18 আর এও 18। ওকে, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দ্য সেন্ট্রয়েড জি ফ্রম দ্য সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল? তাহলে সেন্ট্রয়েড হচ্ছে সেই পয়েন্ট যাকে আমরা ভরকেন্দ্র বলে থাকি বাংলায়, যে কী করে ট্রায়াঙ্গেলটাকে সমান 3 ভাগে ভাগ করে যদি আমি সেন্ট্রয়েডের সঙ্গে বাকি সবকটা ভার্টেক্সকে অ্যাড করে দিই, বাকি সবকটা শীর্ষবিন্দুকে যদি অ্যাড করে দিই তাহলে ট্রায়াঙ্গেলটা কী হয়ে যায়? 3টে সমান ভাগে ভাগ হয়ে যায়। তাহলে বলতে পারি যে এইটুকু অংশের যা এরিয়া, এইটুকু অংশের তাই এরিয়া, এইটুকু অংশের সেম এরিয়া। মনে থাকবে? বলো তো, একদম ঠিক। তাহলে এই তিনজনকার এরিয়া সমান হয় আর যদি ট্রায়াঙ্গেলটার এরিয়ার সঙ্গে সমান করি তাহলে বলবো যে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যার আলটিমেট আমার এরিয়ার ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বলো একদম ঠিক, এতে কোনো আপত্তি নেই। এবার আমাকে বলো যে এই পুরো ট্রায়াঙ্গেলটাকে আমি 3টে টুকরো ভাগ করেছি এবং 3টে টুকরোরই ইকুয়াল এরিয়া। এবার যদি জি পয়েন্ট থেকে আমাকে যদি বলা হয় যে এবি এর উপরে পারপেন্ডিকুলার ড্র করো এবং সেই পারপেন্ডিকুলারটার লেন্থ আমি যদি H1 বলি, তাহলে বলো এই ABG এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হবে তার এরিয়া কী হবে? বলো দা হাফ ইন্টু ভূমি, তার মানে এবি মানে হচ্ছে 18 ইন্টু কত? H1। সিমিলারলি আমাকে বলো যে AGC এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কী হবে? তাহলে দাদা যদি আমি জি পয়েন্ট থেকে এর ওপর পারপেন্ডিকুলারকে ড্র করি যার নাম দিই H2, তাহলে এর এরিয়া হয়ে যাবে হাফ ইন্টু ভূমি মানে 18 ইন্টু H2। এবার বলো আমাকে যে এই জি পয়েন্টের সঙ্গে যদি BC অ্যাড করে একটা ট্রায়াঙ্গেল তৈরি করি যার নাম দিই GBC, তার এরিয়া কী হবে? না হাফ ইন্টু ভূমি মানে 18 ইন্টু এখানে যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা যদি H3 হয় তাহলে ইন্টু H3। ঠিক আছে, এটাই আমি জানতে চেয়েছি যে এই ভরকেন্দ্র থেকে অপোজিট সাইডগুলোর ওপর যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ড্র করা হয়েছে তাদের লেন্থের সাম কত হবে। তাহলে দেখো প্রত্যেকটা এখানে দেখো এখান থেকে হাফ ইন্টু 18 ইন্টু H1, এখানে হাফ ইন্টু 18 ইন্টু H2, এখানেও হাফ ইন্টু 18 ইন্টু H3। তাহলে হাফ ইন্টু 18টা প্রথমেই কমন নিয়ে নিতে পারতাম। এটা যদি তোমার আইডিয়া থাকতো তুমি দেখেই বলতে পারতে যে হাফ ইন্টু 18 প্রত্যেকটা কমন যাবে, কিন্তু হাফ ইন্টু সাইড প্রত্যেকটা সেম। তাহলে পড়ে থাকতে হবে ভেতরে H1 ইন্টু H2 ইন্টু H1 প্লাস H2 প্লাস H3, নট ইন্টু। তাহলে এবার তুমি বুঝতে পারছো আমাকে এটার ভ্যালু জানতে চেয়েছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 18-র সঙ্গে একটা 18 ক্যান্সেল আউট হয়ে গেলো, এখানে একটা 18 পড়ে রইল। হ্যাঁ কি না বলো? একদম ঠিক। এবার দেখো আর কি আমার গল্প দেখতে পাচ্ছি না, এখানে 2, এখানে 4, এখানে 2 হলো, এখানে 2, এখানে 18 হচ্ছে 9। বলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে আলটিমেট আমি এখানে দেখতে পেলাম যে এখানে দেখতে পেলাম কি না, এই H1 প্লাস H2 প্লাস H3 এর ভ্যালু কত পড়ে রইল না 9√3, আর 9√3 জল করছে অপশান এতে। বলো কোনো আপত্তি হলো? কোনো আপত্তি নেই, দারুণ বুঝতে পারলাম। দ্যাট ইজ ক্লিয়ার, বলো একদম জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। না বুঝতে পারলাম আমি কমেন্টে জানাবো। সিমিলারলি দেখো দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল চুরাসি সেমি স্কোয়ার, ইফ দ্য অল্টিটিউড করসপন্ডিং টু ইটস বেস ইজ 2/3 অফ দ্য বেস লেন্থ, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য বেস। একই প্রশ্ন, তাহলে এরিয়া বলে দেওয়া হয়েছে আর কি বলা হয়েছে
না যে পারপেন্ডিকুলারটা ড্র করা হয়েছে, ইফ দ্য অল্টিটিউড করসপন্ডিং টু ইটস বেস, তার মানে কি অপোজিট ভার্টেক্স থেকে এই বেসটার ওপর যে পারপেন্ডিকুলারটি ড্র করা হয়েছে তার সঙ্গে তার লেন্থের সঙ্গে বেসের লেন্থের একটা গল্প বলা হয়েছে। গল্পটা কি না, ইফ দ্য অল্টিটিউড করসপন্ডিং টু ইটস বেস ইজ 2/3 অফ ইস বেস লেন্থ, তার মানে বেসের লেন্থ যদি আমি ধরে নিই 3x, তাহলে অল্টিটিউডের লেন্থ হচ্ছে 2/3 2/3 অফ 3x, ঠিক আছে। তার আলটিমেট হয়ে গেল তো 2x, 3 ক্যান্সেল আউট হলো, ক্লিয়ার বলো তো, একদম ঠিক। তাহলে এবার আমাকে বলো তো, আমি যদি বলি যে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া 1/2 × 3x × 2x, এতে কোনো আপত্তি আছে? বলো না, কোনো আপত্তি নেই, এবং সেটারই ভ্যালু বলা আছে 84, কোনো আপত্তি নেই। তাহলে তাহলে এখান থেকে কাটাকুটি হচ্ছে, এটা হচ্ছে 2 দিয়ে কাটাকুটি যাচ্ছে কত, 2 4 8, এখানে 42, 3 14 42, তাহলে আলটিমেট হচ্ছে x² হচ্ছে কত, 14 × 28, তাহলে এক্সের ভ্যালু কত হবে, √28, √28 মানে 4 7 28 মানে 2√7। নির্ণয় করতে বলেছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য বেস, লেন্থ অফ দ্য বেস হচ্ছে কত 3x, তাহলে 3 × 2√7 মানে 6√7, কোথায় আছে, অপশন ডি। বোঝা গেল, এক্স যদি 2√7 হয় তাহলে 3x এর ভ্যালু কত হবে, 3 × 2√7, তার মানে 6√7, ক্লিয়ার, জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। কোশ্চেন নাম্বার 22, দ্য সাইড অফ এ ট্রায়াঙ্গেল আর 45 সেন্টিমিটার, 28 সেন্টিমিটার, 53 সেন্টিমিটার, হোয়াট ইটস এরিয়া। দেখো যখন দেখতে পাচ্ছি 45 28 53 আছে, তার মানে এটা ট্রিপলেট তো নয়, তার মানে এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, আর বিষমবাহু ত্রিভুজের এরিয়ার ফর্মুলা হচ্ছে, বিষমবাহু ত্রিভুজের এরিয়া ফর্মুলা হচ্ছে, যদি এই সাইডের লেন্থ এ, এটা যদি বি, এটা যদি সি হয়, তো সবসময় মনে রাখবো এরিয়ার ফর্মুলা হচ্ছে √of s × s - a × s - b × s - c, হ্যাঁ কি না বলো, একদম ঠিক। যেখানে এস কি, এস হচ্ছে এখানে সেমি পেরিমিটার, সেমি পেরিমিটার মানে কি, পেরিমিটারের অর্ধেক, পেরিমিটার কি a + b + c, তার অর্ধেক কী হবে, /2, বলো একদম ঠিক। তাহলে এবার আমাকে বলো যে এর ভ্যালু যদি 45 হয়, বি এর ভ্যালু যদি 28 হয়, 53 সি হয়, তাহলে 45 + 28 + 53 /2 করলে কত হবে। দেখো তুমি কত পাচ্ছ, দেখো 3, এখানে হচ্ছে 8, 8 আর 3 11, 11 আর 5 হচ্ছে 16, 6 হাতে 1, 5 আর 2 7 হচ্ছে 11, 1 12, 126/2 মানে হচ্ছে 63, হ্যাঁ কি না বলো, একদম ঠিক। তাহলে এবার আমাকে বলো এরিয়া কত হচ্ছে। এরিয়া তোমায় পুরোপুরি ক্যালকুলেট করতে হবে না, দারুণ একটা মজাদার জিনিস দেখাবো। এস হচ্ছে 63, এস মাইনাসে কত হবে, 63 - 45, 63 - 45 মানে হচ্ছে কত না, হচ্ছে আমার 18, হ্যাঁ কি না বলো, একদম ঠিক। এস মাইনাস বি, 63 - 28 কত হচ্ছে 35, আচ্ছা এখানে 18 হচ্ছে, 63 - 45 তো, হ্যাঁ একদম ঠিক আছে, 35 আর এস মাইনাস সি হচ্ছে 10। তাহলে দেখো 63-র মধ্যে কী দেখতে পাচ্ছি, 7 × 9 লুকিয়ে আছে, 35-এর মধ্যে 7 × 5, দুটো 7 আছে, 7 একটা বেরিয়ে গেল, এখানে 9 আছে, এখানে 9 × 2 আছে, তাহলে 9, দুটো 9-এর মধ্যে একটা 9 বেরিয়ে গেল, 5 এখানেও আছে, 5 এখানেও আছে, 5 একটা বেরিয়ে গেল, আর এখানে একটা 2 পড়ে আছে, এখানে একটা 2 এক্সট্রা পড়ে আছে, তাহলে এখানে একটা 2 বেরিয়ে গেল। তাহলে আমি দেখেই বুঝতে পারছি যে আমার এখানে পুরোপুরি গুণ করার দরকার নেই, 5 × 2 = 10 আছে, ঠিক আছে, 10 আছে মানে আমার যেটা আনসার হবে সেটা তো শূন্য একটা থাকবেই, আর ইউনিট শূন্য একমাত্র অপশান সিতেই আছে, ওকে, পুরো অঙ্ক করার দরকারই নেই। তাহলে সেম কনসেপ্টের বেস করে আরও একটা প্রশ্ন, কোশ্চেন নাম্বার 23, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, ওকে। আর কোশ্চেন নাম্বার 24 সেম কনসেপ্টের বেস করেই, তবু আমি বলে দিই। দেখো এই প্রশ্নের সলিউশন কী করে খুব তাড়াতাড়ি করবে, প্রশ্ন একই, কী বলা হয়েছে, 3টে বাহুর দৈর্ঘ্য বলা হয়েছে 105, 137, 88, তাহলে আমার নির্ণয় করতে হবে এরিয়া, ফর্মুলাও একই, √of s × s - a, s - b × s - c। দেখো তাহলে আমাকে সাহায্য নিতে হবে ইউনিট ডিজিট অথবা ডিজিটাল সামের, আমি তোমাদের শিখিয়েছি খুব ভালো করে। তো কী করে, এখানে দেখতে পাচ্ছি যে 4টে যে অপশান দেওয়া আছে, 4টে অপশানে ইউনিট ডিজিট আলাদা আলাদা, তাহলে ইউনিট ডিজিট আমাকে সাহায্য করবে। তাহলে যখনই আমি দেখতে পাচ্ছি যেখানে এসের ভ্যালু কত হচ্ছে, দেখো 5-এর সাথে হচ্ছে 12, 8 20, 0 হাতে 2, 8 আর 2 10, আর 3 10 আর 3 13, আর এখানে হচ্ছে আবার কত না 3, 330/2, হ্যাঁ কি না, তার মানে হচ্ছে 165। তাহলে এস যখন পাচ্ছি 165, তাহলে আমার যেটা আনসার হবে, যেটা এরিয়া হবে, সেটা আলটিমেট কী হবে, √of 165 × 165 - 105 মানে 60, 165 - 37
মানে হচ্ছে আমার কত 37, আলটিমেট হচ্ছে কত 37 3 দিলে হচ্ছে 40, মানে 25, মানে হচ্ছে 28, হ্যাঁ কি না? ঠিক করলাম? একদম 28। আর এখানে দেখতে পাচ্ছি 165 মাইনাস 88, তার মানে হচ্ছে এখানে 65 পাচ্ছি, 65 আর এখানে হচ্ছে কত না, এখানে হচ্ছে 12, তার মানে হচ্ছে 77, বলো একদম ঠিক। তাহলে দেখো আলটিমেট আমি এটার সলিউশন করার দরকার নেই, আমি এই যে কাজটা তোমাদের করে দেখালাম তোমাদের স্যাটিসফ্যাকশানের করে দেখালাম, এই পার্টটা পুরোটাই করার দরকার নেই। আমি দেখতে পাচ্ছি আমার আনসার আছে পূর্ণ সংখ্যায়, তার মানে এই যে রুটের মধ্যে এস আছে, তাহলে এস তো 165, যার মধ্যে একটা ফ্যাক্টর 5 আছে, ঠিক আছে? তার মানে অবশ্যই যেটা আনসার হবে সেটা 5-এর গুণিতক তো হবেই। আর এই 4টে অপশানের মধ্যে 5-এর গুণিতক একমাত্র অপশান বিতে লুকিয়ে আছে, আর কোনো 5-এর গুণিতক আছে কি? না, কোনো 5-এর গুণিতক নেই। তারপরে আনসার হয়ে গেল অপশান বি, কোনো কিছু না করেই, ঠিক আছে? কিন্তু 0 তার লাস্টে কী করে আসছে? অবশ্যই এই 5 তো আছেই, তার সঙ্গে নিশ্চয়ই আর একটা কোনো ইভেন নাম্বার লুকিয়ে আছে, যে কী করছে 2 প্রোভাইড করছে, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। এবং দেখতেই পাচ্ছি এখানে 60 আছে, ঠিক আছে? তো বোঝাই গেল, বলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই, কোনো রকম কোনো অঙ্ক করার দরকার নেই এই ধরনের প্রশ্নে। সিমিলারলি আবার 120, এখানে দেখতে পাচ্ছি 174 আর হচ্ছে 126, কিন্তু এখানে দাদা আমি কী করে ইউনিট ডিজিটের সাহায্য নেবো? এখানে দুটো ইউনিট ডিজিট তো একই। আচ্ছা, তার জন্য আমার অনেক কিছু তোমাদের শেখানো আছে, ডিজিটাল সাম, যেখানে ইউনিট ডিজিট কাজে লাগবে না সেখানে ডিজিটাল সাম। তাহলে দেখো তো এখানে এসের ভ্যালু কত হচ্ছে? এস হচ্ছে আমার 120, 126, মানে 240, 246, 6 10 শূন্য, এখানে হচ্ছে 1 2-এর সাথে 9 আর 2 11 12 2, আর এখানে হচ্ছে আমার কত না 420, আর 420কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে না 210, তাহলে 210 হচ্ছে আমার এস, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে 210 যদি আমার এস হয়, তাহলে 210 আমার হচ্ছে এস, কোনো ব্যাপার না। তাহলে 210 যখন এস, তাহলে আমি বুঝতেই পারছি যে আমার যেটা আনসার হবে সেটা আইদার 5-এর মাল্টিপল তো হবেই, তাহলে 5-এর মাল্টিপল একমাত্র সি আর ডিতেই আছে। আচ্ছা, তাহলে আমাকে ডিজিটাল সামে সাহায্য নিতে হবে, ঠিক আছে? তাহলে আলটিমেট এরিয়া কত হচ্ছে? তাহলে এরিয়া হয়ে যাবে আমার √ওভার অফ এস ইন্টু, মানে 210 ইন্টু 210 মাইনাস 120, মানে হচ্ছে কত 90, তারপর হচ্ছে আমার কত 174, 210 মাইনাস 174, তাহলে 174কে 6 দিলে হচ্ছে 80, 30 মানে হচ্ছে 36, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। আর 210 আর 126 বিয়োগ করলে কত হচ্ছে? 126কে 4 দিলে আর হচ্ছে 30, 30 মানে হচ্ছে এখানে কত হচ্ছে? 30 হচ্ছে মানে এখানে হচ্ছে 80, মানে হচ্ছে কত 84, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে 210 কী দিচ্ছি? 210 থেকে আমি দেখতে পাচ্ছি 7 পাচ্ছি। আচ্ছা, 7 এখান থেকে বের করলাম, কীভাবে ভাঙছি দেখো, 7 ইন্টু 30 লিখলাম, 90কে আমি লিখলাম 3 ইন্টু 30, 36কে আমি লিখলাম 3 ইন্টু কত 12, আর 84কে আমি লিখলাম 7 ইন্টু 12, কোনো আপত্তি হলো? কোনো আপত্তি নেই। এবার দেখো দুখানা পেয়ার পেয়ে গেছি, এখানে একটা 7, এখানে একটা 7, তার মানে একটা 7 বাইরে বেরোলো, ঠিক আছে? 30 হচ্ছে দুটো আছে, এখানে একটা 30, এখানে একটা 30, তাহলে একটা 30 বেরোলো। দুটো 3 আছে, এখানে একটা 3, এখানে একটা 3, একটা 3 বেরোলো, আর একটা 12 বেরোলো। এবার দেখো গুণ করার দরকার নেই, আমি দেখতে পাচ্ছি যে আমার এই পুরো গুণফলের ডিজিটাল সাম কত হবে? 3 এখানে আছে, এখানে 3 আছে, মানে 9 হবে। তাহলে আয়দার 9 অথবা 0, এটাই হবে আমার ডিএস বা ডিজিটাল সাম, ঠিক আছে? তাহলে 9 দেখতে পাচ্ছি, এই দুটো অপশন তো আগেই অমিট হয়ে গেছে, তাহলে সি আর ডি এর মধ্যে আমার আনসার হবে। সি আর ডি এর মধ্যে ডিজিটাল সাম 9 বা 0 কোথায় পাচ্ছি? দেখো এখানে পাচ্ছি 7 আর 5 12 আর 6 18, তাহলে 18 মানেই আমি জানি 1 + 8 9, তাহলে এখানে আমি 9 পাচ্ছি, এখানে কি পাচ্ছি? দেখো 7 এর সাথে 14 আর 5 19, মানে 19 মানে হচ্ছে কত 0, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। সরি, 19 মানে 0 নয়, 19 মানে হচ্ছে আমার কত 9 রাখে, এখানে 9 পাচ্ছি, এখানে হচ্ছে 7 এর সাথে 14 মানে 19, 19 মানে হচ্ছে আমার কত 10, 10 মানে হচ্ছে 1, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে আলটিমেট এখানে 1 পাচ্ছি, এখানে 9 পাচ্ছি, এটা 1 পাচ্ছি, তাকে ক্যান্সেল আউট করে দাও, তাহলে অপশান সি হয়ে গেল আমার কারেক্ট আনসার। বলো ক্লিয়ার? বলো একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইফ দ্য লেন্থ অফ ইটস 2 পারপেন্ডিকুলার সাইডস আর 4 সেমি অ্যান্ড 5 সেমি। তাহলে একটা ট্রায়াঙ্গেলের এরিয়া নির্ণয় করতে হবে, দুটো পারপেন্ডিকুলার সাইড। পারপেন্ডিকুলার সাইড মানে অলওয়েজ বোঝায় পারপেন্ডিকুলার তৈরি করতে যে দুটো সাইড তৈরি হয়েছে, যে দুটো সাইড দরকার হয়েছে। তার পারপেন্ডিকুলার তৈরি করতে অবশ্যই এই দুটো সাইড দরকার হয়েছে, এবং যার লেন্থ 4 আর 5 বলা হয়েছে, তাহলে অবশ্যই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল।
The area of the triangle, the lengths of its two perpendicular sides are 4 semi and 5 semi. ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে 4 সেমি আর 5 সেমি হতেই পারে, তোমার মাথায় আসতে পারে এটা যে 3 4 5 কেন না হওয়ার তো কিছু নেই। যদি 4 এটা 5 হয় তাহলে এটার আলটিমেট ভ্যালু কত হবে? রুট ওভার অফ 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, যেমন 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, আর 16 মানে রুট 41 হলো, তো একদম ঠিক। ঠিক আছে, কিন্তু আমার নির্ণয় করতে হবে কি ট্রায়াঙ্গেলটার এরিয়া, তার মানে ট্রায়াঙ্গেলটার এরিয়া অবশ্যই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হলো দাদা আলটিমেট 10 সেমি স্কোয়ার। কোনো আপত্তি নেই। ঠিক আছে, চলে যাই পরের প্রশ্ন। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হুজ সাইডস আর ইন দ্য রেশিও 28:23:33 অ্যান্ড ইটস পেরিমিটার ইজ 516 সেন্টিমিটার। আচ্ছা, কোনো ব্যাপার না। তাহলে এই যে ডিজিটটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, আমি একে কাজেই লাগাবো না। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 28, 23 আর 35, এই হচ্ছে ট্রায়াঙ্গেলের 3টে সাইড। এবার বলা হয়েছে যে এদের পেরিমিটার কত পাচ্ছি, পরিসীমা কত পাচ্ছি, অর্থাৎ 5 আর 3 8 8 16 6, এখানে হচ্ছে 8 86। তাহলে সেমি পেরিমিটার কত হবে? 2 মানে হচ্ছে 43। তাহলে বলো এরিয়া কী হবে? তাহলে এরিয়া হয়ে যাবে আমার 43 ইন্টু, আরে দেখতে পাচ্ছি এই যে লিখলাম 43, আর কিছু করার দরকার নেই, 43 দেখতে পাচ্ছি। এবার তার মানে আলটিমেট যে পার্টটা 43 তো আমি জানি বর্গমূল হয় না, এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তার মানে রুটের মধ্যে যে ভ্যালুগুলো আমরা দেখতে পাচ্ছি 319, 368, 258, 217, এদের মধ্যে সেটাই হবে আনসার যে 43 মাল্টিপল হবে, কারণ রুটের মধ্যে 43 অবশ্যই লুকিয়ে থাকবে। হ্যাঁ কি না বলো, একদম ঠিক। তাহলে দেখো 319 এ কি 43 দিয়ে পুরোপুরি ভাগ যায়? যে 7 4 28, 8 4 হচ্ছে 32, যাচ্ছে না। তার মানে কখনো 319 এটা যায় না, তার মানে এটা আনসার হতে পারে না। 367 দেখতে পাচ্ছি 9 4 36, মানে হচ্ছে 9 3 27, যাচ্ছে না, 9 দিয়ে যাচ্ছে না, 8 4 দিয়ে যাবে না, তার মানে এটা আনসার হতে পারে না। 258 6 দিয়ে 6 3 18, 8 6 4 24 থেকে 25, যাচ্ছে। 217 258 যখন যাচ্ছে 217 তো যেতেই পারে না, কারণ 17-র সঙ্গে 43 যোগ করে 58 হয় না, বা 58 থেকে 43 বিয়োগ করে 217 হয় না। হ্যাঁ কি না? কিন্তু বিয়োগ করে কত হবে? 3 থেকে 8 5, এখানে হচ্ছে কত? 215 হতে পারে। ঠিক আছে, হ্যাঁ কি না বলো, একদম ঠিক। কিন্তু 217 তো হবে না। তাহলে আলটিমেট অপশান ডিও আনসার হতে পারে না, কেউ আমি ক্যান্সেল আউট করে এলাম। তাহলে একমাত্র অপশান সি হলো কারেক্ট আনসার। বলো কতক্ষণ সময় লাগলো? সেকেন্ডে আনসার হয়ে গেল। ঠিক আছে, তাহলে আলটিমেট আমার শুধু দেখতে হবে, আমার চোখ তৈরি করতে হবে। যার চোখ একবার তৈরি হয়ে যাবে তার এই ধরনের প্রশ্ন করতে বেশি সময় লাগবে না। ওকে, আর যার চোখ তৈরি হবে না সে আলটিমেট প্রশ্নটার সমাধান এমনভাবে করবে যে দাদা এখানে পেলাম 86 হচ্ছে পরিসীমা, দেখো সে কীভাবে করবে সেটাও দেখে নাও, সে করবে এরকমভাবে। তাহলে এগুলো তো হচ্ছে রেশিও দেওয়া হয়েছে আলটিমেট। তাহলে 86 তো পরিসীমা, তাহলে 86 ভ্যালু বলা হয়েছে 516। তাহলে এখানে কত গুণ হয়েছে? 6 গুণ হয়েছে। তাহলে প্রত্যেকটা বাহুকে 6 গুণ করতে হবে। হ্যাঁ কি না? প্রত্যেকটা বাহুকে 6 গুণ করতে হবে। তাহলে প্রত্যেকটা বাহুকে 6 গুণ করে আমার লাভটা কী? তাহলে আলটিমেট আমার যদি মিটার বা পরিসীমা 6 গুণ হয়, তাহলে আলটিমেট এরিয়া কী হবে? 6 স্কোয়ার 36 গুণ হবে। এটাই তো হওয়া উচিত। কিন্তু আমার দেখার তো দরকারই নেই, যে 6 আছে সেই 6 তো বাইরে বেরিয়েই আসবে। হ্যাঁ কি না বলো, একদম ঠিক। তার মানে 6-এর জন্য মাথা খারাপ করে তো আমার লাভ নেই। আমাকে আলটিমেট দেখতে হবে যে অর্ধ পরিসীমা বা সেমি পেরিমিটার আলটিমেট কে লুকিয়ে আছে। তাহলে সেমি পেরিমিটারের মধ্যেও 6 গুণ হবে, কিন্তু আলটিমেট 6 গুণ বাদ দিয়ে যে পার্টটা পড়ে আছে সে তো থাকবেই, সে তো চলে যাবে না। তার মানে যখন আমি দেখতে পাচ্ছি যে পুরোপুরি এখানে আমি রুট করতে পারছি না, তার মানে আলটিমেট যে প্রাইম নাম্বারটা পড়ে আছে সেই প্রাইম নাম্বারটা অবশ্যই রুটের মধ্যে পড়ে থাকবে। ঠিক আছে, কারণ তার বর্গমূল করা যাবে না। তাহলে এই রেসপেক্টে যে দেখবে অঙ্কটা, তার অঙ্কটা করতে সেকেন্ডের সময় লাগবে। ঠিক আছে, চলো। দ্য সাইড অফ এ ট্রায়াঙ্গেল আর ইন দ্য রেশিও 3:4:5। তাহলে যখনই দেখতে পাচ্ছি 3:4:5 তখনই আমার মনে পড়ে গেছে সেই ট্রিপলেটের কথা। তার মানে অবশ্যই এখানে দেখতে পাচ্ছি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের গল্প আছে। তাহলে ট্রায়াঙ্গেলের ত্রিভুজের এটা হচ্ছে বাহুর রেশিও বলা হয়েছে। তাহলে পরিসীমা কত? তাহলে 5 ছেড়ে 9 3 12। হ্যাঁ কি না বলো, একদম ঠিক। এবার বলেছে দ্য সাইড অফ ট্রায়াঙ্গেল আর ইন দ্য রেশিও 3:4:5 এ স্কোয়ার হ্যাজ ইটস পেরিমিটার ইকুয়াল টু পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল। এবার দেখতে পাচ্ছি একটা স্কোয়ার আছে। ওকে, যার পেরিমিটার হচ্ছে কত, যার পরিসীমা কত, পেরিমিটার কত না 12, এই ত্রিভুজের পেরিমিটারের সঙ্গে সমান। আর আমরা জানি যে স্কোয়ারের 4টে বাহুই কী হয়? সমান হয়। তার মানে আমি বলতে পারি যে 4a = 12, তার মানে a = এখান থেকে কত বলতে পারি? অর্থাৎ 3। তাহলে চতুর্ভুজটার বর্গক্ষেত্রটির
চারটে বাহুই সমান এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম 3 করে, হ্যাঁ কি না বলো, একদম ঠিক। ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য এরিয়া ইজ 48 সেমি স্কোয়ার, তাহলে এখান থেকে বলো তো আমাকে যে ট্রায়াঙ্গেলটির এরিয়া কী হবে। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ ইকাল টু হাফ ইন্টু 3 ইন্টু 4, কোনো আপত্তি? বলো কোনো আপত্তি নেই। হাফ ইন্টু হোম ইন্টু উচ্চতা মানে 6 স্কোয়ার ইউনিট। ওকে, এবার এখান থেকে বলো এরিয়া অফ এরিয়া অফ স্কোয়ার কত হবে। আমরা জানি এ স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার মানে হচ্ছে 9। কোনো আপত্তি? বলো কোনো আপত্তি নেই। তাহলে যখন আপত্তি নেই তাহলে এবার বলো যে 6 আর 9-এর মধ্যে ডিফারেন্স কত। তাহলে এরিয়ার মধ্যে ডিফারেন্স কত হলো? হচ্ছে 3 হলো। এই 3 রিপ্রেজেন্ট করছে কাকে? না 48কে, হ্যাঁ কি না বলো, একদম ঠিক। তাহলে 3 যদি রিপ্রেজেন্ট করে 48কে, তাহলে আলটিমেট এখানে 6 স্কোয়ার ইউনিট ট্রায়াঙ্গেল এরিয়া আর স্কোয়ার এরিয়া হচ্ছে 9 স্কোয়ার ইউনিট। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? 3 স্কোয়ার ইউনিট। আর এই 3 স্কোয়ার ইউনিটই বলা হচ্ছে যে ডিফারেন্স বিটুইন দ্য এরিয়া ইজ 48 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে 3 স্কোয়ার ইউনিট 48 সেন্টিমিটার স্কোয়ারকে রিপ্রেজেন্ট করছে। তাহলে 1 স্কোয়ার ইউনিট কত স্কোয়ার ইউনিটকে রিপ্রেজেন্ট করবে? অর্থাৎ 16 স্কোয়ার ইউনিটকে রিপ্রেজেন্ট করবে। তাহলে আলটিমেট এখানে দেখতে পাচ্ছি যে এরিয়া বলা হয়েছে 16 গুণ হয়েছে। তাহলে মনে রাখবো যদি এরিয়া 16 গুণ হয়, যদি এরিয়া 16 গুণ হয় তাহলে মনে রাখবো যে সাইড অবশ্যই সাইড কত গুণ হবে না, সাইড অবশ্যই √16 গুণ হবে, এটা মাথায় রাখতে হবে। সাইড থেকে যদি আমাকে যেতে হয় এরিয়া তাহলে স্কোয়ার করতে হবে, আর যদি এরিয়া থেকে স্কোয়ারে আসতে হয় এরিয়া থেকে সাইডে আসতে হয় তাহলে আমাকে স্কোয়ার রুট করতে হবে, মাথায় রাখবে এটা। তাহলে √16 মানে হচ্ছে 4 গুণ হবে, হ্যাঁ কি না বলে, একদম ঠিক। তাহলে আমার নির্ণয় করতে হবে ফাইন্ড দ্য পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল। তাহলে আমি এখানে পেরিমিটার কত নিয়েছিলাম? 12। তাহলে আলটিমেট অ্যাকচুয়াল পেরিমিটার কত হবে না 12-র 4 গুণ, অ্যান্ড দ্যাট ইজ হচ্ছে 48। ক্লিয়ার? বলো দা একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে অপশান ডি হয়ে গেল আমার কারেক্ট আনসার। চলো 29। The area of an isosceles triangle is 48 square unit. The unequal side has a length of 12 units. Find the perimeter of triangle. খুব ভালো কথা, দারুণ একটা প্রশ্ন। এখানে দেখো আমি সমদ্বিবাহু ত্রিভুজের এরিয়ার একটা আলাদা ফর্মুলা আছে, যে ফর্মুলা ছাড়াই আমি এই প্রশ্নের আনসার নির্ণয় করতে পারি। খুব ভালো করে বুঝবে। দ্য এরিয়া অফ এ আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল, আমাকে এরিয়া বলা হয়েছে। এরিয়া কত বলা হয়েছে? এরিয়া আমাকে বলেই দেওয়া হয়েছে 48 স্কোয়ার ইউনিট, হ্যাঁ কি না বলে দেয়, একদম ঠিক, কোনো অসুবিধা নেই। আর কি বলা হয়েছে? আনইকুয়াল সাইড। তাহলে আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের বা আইসোস্কেলিস ট্রায়াঙ্গেলের এই দুটো বাহু যদি সমান হয়, এদের বাহুর দৈর্ঘ্য আমি এ বললাম, তাহলে আনইকুয়াল সাইড হচ্ছে এ, ঠিক আছে, যার বাহুর দৈর্ঘ্য বলা হয়েছে 12। মনে থাকবে একটি কথা খুব ভালো করে মনে রাখবে যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের মধ্যবর্তী যে শীর্ষবিন্দুটি আছে সেখান থেকে যদি অপোজিট সাইড মানে আনইকুয়াল সাইডের ওপর লম্ব টানা হয়, ঠিক আছে, বা পারপেন্ডিকুলার ড্র করা হয়, সেটা সবসময় এই আনইকুয়াল সাইডকে মধ্যবিন্দুতে কী করে? ইন্টারসেক্ট করে। তার মানে যদি আমি এ বি সি এর নাম দিয়ে দিই তাহলে এই পয়েন্টটা হবে ডি পয়েন্ট, এই পয়েন্টটা হবে ডি পয়েন্ট এবং বিডি সমান হয়ে যাবে ডিসি, মাথায় থাকবে। তাহলে 12 ইউনিট ছিল আমার বিসি এর লেন্থ, তাহলে অবশ্যই বিডি এর লেন্থ 6 আর ডিসি এর লেন্থ 6 হবে, এতে কোনো আপত্তি হবে? কোনো আপত্তি নেই। তাহলে এবার আমাকে বলো যে যদি এই ভদ্রলোক 6 হয় তাহলে আমি কি এই ভদ্রলোক মানে এডিএর লেন্থ নির্ণয় করতে পারি? অবশ্যই পারি। আমাকে এরিয়া বলা হয়েছে 48 স্কোয়ার ইউনিট, আর আমি জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু 12 ইন্টু যদি আমি এডির লেন্থকে আমি এইচ ধরি তাহলে আমি এডি দিয়ে লিখি, তাহলে আরও সুবিধা হবে। হাফ ইন্টু 12 ইন্টু এডি দিই তাহলে সেখানেও আমি এরিয়াই পাবো কার? ট্রায়াঙ্গেলের, তাহলে ইন্টু 48 হবে। তাহলে 12 4 48, তাহলে আলটিমেট এডিএর লেন্থ আমি পেয়ে গেলাম কত না 4 দুগুণে 8 সেন্টিমিটার। ইউনিট বলা আছে কি? আচ্ছা ইউনিট, তাহলে ইউনিট, সেন্টিমিটারটা ইউনিট, ঠিক আছে। তাহলে আমার নির্ণয় করতে হবে কি? ফাইন্ড দ্য পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল। তাহলে এবার দেখো খুব সহজেই বলতে পারি যে আমি দেখতে পাচ্ছি এডি কি পারপেন্ডিকুলার, তার মানে এই ট্রায়াঙ্গেলটি হচ্ছে কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার বেস হচ্ছে 6, লম্ব হচ্ছে 8, তার মানে অবশ্যই 6 আর 8-এর সঙ্গে আমি জানি 10ই ট্রিপলেট তৈরি করে, তার মানে অবশ্যই এবির লেন্থ কী হবে? 10, তার মানে অবশ্যই এসি এর লেন্থও কী হবে? 10, আর বিসির লেন্থ তো 12 পেয়েই গেছি। তাহলে বলো ট্রায়াঙ্গেল এবিসি এর পেরিমিটার কত হবে? পেরিমিটার কত হবে?
বলো দাদা 10 + 10 + 12, কোনো আপত্তি? বলো কোনো আপত্তি নেই। 20 + 12 32, কোথায় আছে? অপশান সি। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 30। দ্য লেন্থ অফ ইচ অফ দ্য টু ইকুয়াল সাইডস অফ অ্যান আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল ইজ 78 সেন্টিমিটার অ্যান্ড ইটস লেন্থ অফ ইটস বেস 60 সেন্টিমিটার, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। ঠিক তার উল্টো ঘটনা। আমাকে এখানে কি বলে দিল না, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের লেন্থ বলে দিল 78 সেন্টিমিটার। আর কি বললো? লেন্থ অফ দ্য বেস 60 সেন্টিমিটার, এ হচ্ছে 60। তার মানে যদি আমি এখানে এরিয়া নির্ণয় করতে চাই এবং সেখানে যদি আমি আইসোস্কেলিস ট্রায়াঙ্গেলের ফর্মুলা ইউজ করি, সেটা আমার সময় সাপেক্ষ ব্যাপার। আমি কি ইউজ করব? আমার হাতে আছে একটা সুন্দর গল্প, যে আমি জানি যে এ বি সি যদি সমদ্বিবাহু ত্রিভুজটি হয় যেখানে এ বি সমান এসি, তাহলে এ বিন্দু থেকে বিসির ওপর যে লম্ব আমি টানবো সেই লম্বটা কী করবে? বিসিকে মধ্যবিন্দুতে ইন্টারসেক্ট করবে। তাহলে অবশ্যই যদি এই পয়েন্টটা ডি হয় তাহলে বিডির লেন্থ কত হবে? দাদা 30 হবে। তাহলে এবার আমি বলতে পারবো যে এডির লেন্থ কত, 1 সেকেন্ডে বলতে পারবো দাদা এডির লেন্থ কত হবে। আচ্ছা দেখো, 5, 12, 13 তো আমি পড়িয়েছি, যেটা একটা ট্রিপলেট তৈরি করে। 78 যখনই দেখতে পাচ্ছি 13-র মাল্টিপল, তাহলে এখানে 13 থেকে 78 হয়েছে। 13 সবসময় কি অতিভুজ লেন্থকে কি কোঅর্ডিনেট করে, আর এখানে অতিভুজ কত? 78। যদি আমি এ বি ডিকে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিই, বলো দা একদম ঠিক। তাহলে 13 যদি 78 এখানে 6 গুণ হয়, তাহলে এও 6 গুণ হয়ে হবে কত? অর্থাৎ এ 6 গুণ হয়ে হবে আমার 72, আর এই 6 গুণ হয়ে হবে আমার 30। তাই তো হয়েছে, এ তো 30ই দেখতে পাচ্ছি বিডি, তাই তো? তার মানে অবশ্যই এডির লেন্থ কত হবে? 72 হবে। এতে কোনো আপত্তি হলো? কোনো আপত্তি নেই। তাহলে এডির লেন্থ যদি 72 হয় তাহলে এরিয়া কত হয়ে যাবে? তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল কত হবে বলো? আমি তো সেকেন্ডে বলতে পারি। তাহলে এরিয়া হয়ে যাবে আমার, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত তখন? 60, এডি কত? 72। ব্যাস, 2 কে 13 কত? 30। তাহলে আলটিমেট 3 দুগুণে 6, 3 7 21, 2160। অপশান সি হল কারেক্ট আনসার। বল কত কম সময়ে এই প্রশ্নটার আনসার করা যায় উইদাউট ফর্মুলা অফ আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল। ঠিক আছে, চল 31। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য অল্টিটিউড টু দ্য সাইড কিউআর অফ ট্রায়াঙ্গেল PQR, উইথ সাইড PQ সমান 25, PR সমান 25 অ্যান্ড QR সমান 40। এই প্রশ্নটা এক্ষুনি করালাম, একই প্রশ্ন গল্প বলা আছে। দেখো একটা আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য অল্টিটিউড টু দ্য সাইড কিউআর, যেখানে PQR হচ্ছে একটা ট্রায়াঙ্গেল এবং যেখানে বলা হয়েছে PQ সমান 25 আর কি বলা হয়েছে PR সমানও 25। তার মানে অবশ্যই এটা আইসোস্কেলিস বা সমদ্বিবাহু ত্রিভুজ। আর QR বলা হয়েছে 40। আমাকে নির্ণয় করতে হবে P বিন্দু থেকে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য অল্টিটিউড টু দ্য সাইড QR। তাহলে অবশ্যই P বিন্দু থেকে সেই অল্টিটিউড টানা হবে। তাহলে P বিন্দু থেকে QR-এর ওপর যে অল্টিটিউড টানা হবে, যে উচ্চতাটি ড্র করা হবে, তার লেন্থ নির্ণয় করতে হবে। এটা আশা করি তোমরা সেকেন্ডে করতে পারবে, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। অবশ্যই কিন্তু এই প্রশ্নটার আনসার আমাকে কমেন্টে জানাবে তোমরা পারছো কি না। ওকে, the length of triangle at 24, 32 and 40 centimeter. What is the length of the altitude corresponding to the side of the length 32? তাহলে 24, 32, 40 এটা দিয়ে কি আমি বুঝতে পারছি যে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় কি না বলো? 24, 32, 40 দেখতে পাচ্ছি 3, 4, 5-এর গল্প এখানে লুকিয়ে আছে। একে 8 গুণ করা হলো, করলে 24 হয়। একেও 8 গুণ করা হলে এ হয় 32, আর একেও 8 গুণ করা হলে এ হয় 40, এবং সেটাই আমার প্রশ্নে বলা আছে। তার মানে এখানে 3, 4, 5-এর মাল্টিপল লুকিয়ে আছে। তার মানে অবশ্যই 24, 32, 40 দিয়ে যে ট্রায়াঙ্গেল হবে সেটা হবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কোনো সমস্যা হলো? কোনো সমস্যা নেই। তাহলে অবশ্যই ট্রায়াঙ্গেলটি এরিয়া হবে হাফ ইন্টু 24 ইন্টু 32, বলো তো একদম ঠিক। এবার বলেছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য অল্টিটিউড করসপন্ডিং টু দ্য সাইড উইথ দ্য লেন্থ অফ 32। তাহলে 32-এর ওপর যে অল্টিটিউডটা টানা হয়েছে তার লেন্থ কত হবে। তাহলে আমি যখন বুঝতে পারছি, এখানে তো অঙ্ক করারই দরকার নেই, আমি যখন বুঝতে পারছি যে এখানে 32 হচ্ছে ভূমি, তাহলে 24 হয়ে যাবে কি লম্ব। তাহলে বলো 32-এর ওপর বলেছে, 32 ওপর যে লম্বটি ড্র করা হয়েছে তার লেন্থ কত হবে, যে অল্টিটিউডটি ড্র করা হয়েছে। তাহলে এখানে যদি 32 বেস হয় তাহলে অবশ্যই 24 হবে পারপেন্ডিকুলার, এবং সেখানে 40 হচ্ছে আমার কি অতিভুজ। যদি বলতো যে 40-এর ওপর যে পারপেন্ডিকুলারটি ড্র করা হয়েছে তার লেন্থ কত, তখন আমাকে ফর্মুলা ইউজ করতে হতো। ফর্মুলা কী ছিল না 32 ইন্টু 24/40। ঠিক আছে, তাহলে এখন আমাকে এটা করার দরকারই নেই,
ইউজলেস। তাহলে আমাকে যখন বলেই দিয়েছে যে 32-এর উপর যে পারপেন্ডিকুলারটি ড্র করা হয়েছে করসপন্ডিং অল্টিটিউডটি তার লেন্থ নির্ণয় করতে হবে, তাহলে সেটা অবশ্যই 24কে ডিনোট করে, কারণ আলটিমেট এই 32-এর উপর যে অল্টিটিউড সে হচ্ছে এই লাইনটাই, বলো একদম ঠিক। তাহলে এই লাইনটা যে বুঝতে পেরেছে সেই প্রশ্নটা করবেই না। ওকে, তাহলে চোখ বন্ধ করে সে আনসারে দাগ দেবে অপশান সি 24 সেন্টিমিটার। ক্লিয়ার, হলো জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। In a right angle triangle ABC, right angle at B, AB সমান 8 cm, a line AO is drawn which meets BC at O such that AO সমান OC সমান 10 cm. Find the area of the triangle ABC. আচ্ছা, ABC একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কোনো অসুবিধা নেই, যেরকম বলেছে সেরকম করতে থাকো। যেখানে রাইট অ্যাঙ্গেল অ্যাট বি বলা হয়েছে, খুব ভালো কথা, এবি সমান বলা হয়েছে 8। ওকে, বলছে লাইন AO ইজ ড্রন হুইচ মিটস BC অ্যাট O। আচ্ছা, একটা লাইন এও ড্র করা হয়েছে, এটা বিসিকে ও পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। এও সমান ওসি সমান 10। আচ্ছা, AO সমান OC সমান হচ্ছে 10, তাহলে এই 10 হয়। তা আমাকে বলো তো, যদি AO 10 হয় তাহলে আমি কি বলতে পারি না যে এই ABO এটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেখানে AO 10 AB 8, তার মানে BO হচ্ছে 6। কোনো আপত্তি? বলে কোনো আপত্তি নেই, 100% ঠিক। ওকে, এবার বলেছে ওসিও 10, বাহ ওসিও 10, তাহলে আলটিমেট বিসির লেন্থ কত হয়ে গেল? ছবির মধ্যেই অঙ্ক হয়ে যাচ্ছে কিন্তু বাবা, তাহলে বিসির লেন্থ হয়ে গেল আমার 16। কোনো আপত্তি? কোনো আপত্তি নেই। তাহলে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে যখন আপত্তি নেই, তাহলে এবার তুমি তো বলবে দাদা এরিয়া অফ ট্রায়াঙ্গেল কত হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত হবে? বিসি, বিসি হচ্ছে 16, উচ্চতা কত? 8, 64। এটা একটা অঙ্ক, কিছুই নেই তো অঙ্কের মধ্যে। A triangular field has sides measuring 42, 34, 20. What is the length of the altitude corresponding to the longest side? আচ্ছা, এখানে একটু সমস্যা হতে পারে। 5, 12, 42 তো 34, এখানে হচ্ছে আমার 3, 4, 5, 8, 15, 17 দিয়ে হচ্ছে না, কারণ 34 আছে। 42, 34, 20, 2কে দিয়ে হচ্ছে 10, 17, 21, যাচ্ছে না। তাহলে আমার এখানে যখন আমার কোনো কিছু কাজে লাগছে না, তখন তো আমরা ভেবে নিতেই হবে যে 42, 34, 20 হচ্ছে একটা দিয়ে যে ট্রায়াঙ্গেলটি তৈরি হয়েছে সেটা একটা স্কেলিন ট্রায়াঙ্গেল বা বিষমবাহু ত্রিভুজ। তার মানে এখানে আমি দেখতেই পাচ্ছি বিষমবাহু ত্রিভুজ মানে এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি কাজে লাগাতে হবে। তাহলে এসের ভ্যালু কত আগে দেখে নিই, সেন্টিমিটার। তাহলে এখানে দেখতে পাচ্ছি 2 আর 4 6, আর এখানে হচ্ছে 4 আর 3 7 আর 2 9, 96 বাই 2 মানে হচ্ছে 48, হ্যাঁ কি না? তাহলে এরিয়া কত হয়ে যাচ্ছে? এরিয়া আমি যদি বলি ট্রায়াঙ্গেলটি, তাহলে রুট ওভার অফ 48 ইন্টু 48 মাইনাস 42 মানে 6, 48 মাইনাস 34 মানে হচ্ছে 14, আর 48 মাইনাস 20 দ্যাট ইস হচ্ছে কত? 28, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে 28-এর মধ্যে তো 14 লুকিয়ে আছে, তাহলে একটা 14 বেরিয়ে গেল। এখানে দেখতে পাচ্ছি 48, 4 বারম 48, 48 6 হচ্ছে 144, একটা 2 ভেতরে ঢুকে যাচ্ছে কেন? 14 2 28, 48 সরি 48 3 3 8 24, 48 3 হচ্ছে 144, তাহলে 144 মানে হচ্ছে 12, আর এখানে 3 ছিল, সরি 3 এই ছিল মানে 2 ছিল, আর এখানে একটা 2 ছিল মানে একটা 2 বেরোলো। তাহলে এই হচ্ছে আমার এরিয়া, হ্যাঁ কি না? গুণ করার দরকার নেই। এবার বলেছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য অল্টিটিউড করসপন্ডিং টু দ্য লংগেস্ট সাইড। তাহলে যদি লংগেস্ট সাইডের ওপর আমার অল্টিটিউডের লেন্থ নির্ণয় করতে হয়, তাহলে আমি সেখানেও এরিয়ার ফর্মুলাই আমি ইউজ করব। তাহলে লংগেস্ট সাইড হচ্ছে কত? 42, তাহলে এর ওপর যে অল্টিটিউডটি হবে সাপোজ এটা, তাহলে যদি আমি এইচ ধরি, তাহলে এই বেসের রেসপেক্টে 42-এর রেসপেক্টে ট্রায়াঙ্গেলটি এরিয়া কী হবে না? হাফ ইন্টু 42 ইন্টু এইচ, বলে দেয় একদম ঠিক, কোনো আপত্তি নেই। তাহলে এখানে দেখো 14 3 42, হ্যাঁ কি না? আর এখানে হচ্ছে আলটিমেট 3 4 12, তাহলে 4 দুগুণে 8 দুগুণে 16, হ্যাঁ কি না? হিসেবে ফেলো, বল ক্লিয়ার? বলে একদম জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। 16 সেন্টিমিটার, অপশান বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার।
চলে যাই পরের প্রশ্ন। 35 দ্য সাইড অফ এ ট্রায়াঙ্গেল আর 35, 21, 28, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য অল্টিটিউড করেসপন্ডিং টু দ্য সাইড উইথ লেন্থ অফ 21 সেন্টিমিটার। সেম কোশ্চেন, এটা তোমরা নিজেরা করে ফেলতে পারবে, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। ওকে, দেখো 36 নম্বর অঙ্ক হচ্ছে বেস্ট কোশ্চেন এই টাইপের, ঠিক আছে। দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ 1/3 অফ দ্য এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম। তাহলে একটা প্যারালোগ্রাম বলা হয়েছে আর একটা ট্রায়াঙ্গেল বলা হয়। প্যারালোগ্রাম মানে হচ্ছে সামান্তরিক, ঠিক আছে। একটি ত্রিভুজের ক্ষেত্রফল বলা হয়েছে একটি সামান্তরিকের ক্ষেত্রফলের 1/3। এখানে বাংলায় পরিষ্কার করে বলে রেখেছি আমি। তাহলে এবার আমাকে বলো, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গেল, ঠিক আছে, আর দেখতে পাচ্ছি সামান্তরিক, হ্যাঁ কি না, বলো তো একদম ঠিক, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে ট্রায়াঙ্গেল আলটিমেট কী বলা হয়েছে, ট্রায়াঙ্গেল এর এরিয়া ইজ ইকুয়াল টু হচ্ছে কি 1/3 অফ প্যারালোগ্রাম এরিয়া, এই গল্পটা বলা হয়েছে। আচ্ছা, এর এরিয়া আমি জানি, যদি আমার কাছে 3টে সাইড বলা থাকে তখন অবশ্যই রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি, যদি বিষমবাহু ত্রিভুজ হয়, হ্যাঁ কি না, বলে একদম ঠিক। আর প্যারালোগ্রাম এরিয়া কী হয়, প্যারালোগ্রামের এরিয়া হয় বেস ইন্টু হাইট, বেস ইন্টু হাইট, ঠিক আছে, বোঝা গেছে, বলে একদম ঠিক। তাহলে এই দুজনকার এরিয়া আমি ফর্মুলা আমি জেনে গেলাম। তাহলে এবার দেখো আমাকে কী বলা হয়েছে, না বলা হয়েছে প্যারালোগ্রামের হুজ বেস ইজ 24 সেন্টিমিটার, মানে হচ্ছে প্যারালোগ্রামের বেস হচ্ছে কত, 24 সেন্টিমিটার, ভূমি হচ্ছে কত, 24 সেন্টিমিটার। আর আমাকে বলা হয়েছে যে ফাইন্ড দ্য হাইট অফ দ্য প্যারালোগ্রাম, প্যারালোগ্রামের হাইট নির্ণয় করতে হবে। বেস বলা আছে, আমাকে হাইট নির্ণয় করতে হবে। ইফ দ্য সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল আর 22, 18 অ্যান্ড 24। আচ্ছা, ট্রায়াঙ্গেলের 3টে সাইড বলে দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে এসের ভ্যালু পাবো, এস কত হবে, 22 + 18 + 24, মানে 22 হচ্ছে 44, 44 18 হচ্ছে আমার কত, 62, 62 + 2 হচ্ছে 64, তাহলে 64/2 মানে হচ্ছে 32। ব্যাস, তাহলে বলো এরিয়া কত হবে, আলটিমেট বুঝে গেলাম, রুট ওভার অফ কত, 32 এস, এস মাইনাস এ, 32 - 22 10, 32 - 18 মনে হচ্ছে কত, 14, আর 32 মাইনাস কত, 24 মানে হচ্ছে 8, হ্যাঁ কি না, বোঝা গেল। ইজিক্যাল টু কত না 1/3 অফ বেস হচ্ছে কত দাদা, না প্যারালোগ্রাম বেস বলা হয়েছে 24 ইন্টু এইচ। তাহলে এইচের ভ্যালু নির্ণয় করতে হবে এখান থেকে, খুব ইজি। আমাকে বলে দেওয়া হয়েছে যে ইউজ রুট 35 ইজ ইকুয়াল টু হচ্ছে 5.9। রুট 35 কোথা থেকে আসছে দেখো, এখানে 32 আছে, আর এখানে 8 থেকে আমি 2 ধার নিয়ে নিই, তাহলে পড়ে থাকে 4, আর 32 কত হয়ে যায় 64, আর 64 রুট মানে হচ্ছে পরে বাইরে এলো কত 8, আর এখান থেকে 4 থেকে এলো 2, আর এখানে 10 থেকে আর 14 থেকে একটা করে 2 ধার নিলে একটা 2 বাইরে বেরোয়, ভেতরে কী পড়ে থাকে, রুট 35 পড়ে থাকে, তো 5 আর 7, আর রুট 35 আমি কী লিখতে বলেছিলাম, 5.9, তাই লিখে দেবো। তাহলে আমার গল্প হয়ে গেল, বলো ইজ ইকুয়াল টু কি 1/3 ইন্টু 24 ইন্টু এইচ, ঠিক আছে। তাহলে এবার বলো যে 3 8 24, আর এই 8 ক্যান্সেল আউট হয়ে গেল, বোঝা গেছে। তাহলে এইচের ভ্যালু কত হয়ে গেল দাদা, 4 × 5.9, 4 × 5.9 মানে হচ্ছে আমার 23.6। তাহলে এইচ ইজ ইকুয়াল টু 23.6, জল করছে কোথায়, না অপশান বিতে। বলো এর থেকে ভালো তোমরা কি জিওমেট্রি বুঝতে চাও, এর থেকে ভালো কী করে বোঝানো সম্ভব বাবা, ঠিক আছে। বেস্ট ওয়েতে বুঝিয়েছি আমি প্রত্যেকটা অঙ্ক তোমাদের। আশা করবো ট্রায়াঙ্গেল পুরোপুরি শেষ করে দিলাম, কোয়াড্রিলেটারাল আমরা নেক্সট ভিডিওতে দেখবো।